এখানে সবার সামনে নিজের শাড়ি খুলে দেখাও, বলেই হাসতে লাগলো মিহিরের বন্ধুরা। মিহির মুচকি হেসে প্রশ্নবিদ্ধ চোখে তাকায় চারুর দিকে। কলেজের বড় ভাই হওয়ার সুবাদে তারা চারুকে র‍্যাগ দিচ্ছে। মিহিরের কথা শুনে চারুর বুকটা ধক করে ওঠে, কিন্তু এত সহজে হারবার পাত্রী সে না। চারু হাত থেকে ব্যাগটা নিচে রেখে শাড়ির আঁচলটা আরো শক্ত করে ধরে রাখে। সবাই যেন মজা লুফে নিচ্ছে। কলেজের বড় ভাই এরা এমন বখাটে হলে কেমন হয়, কোন ডিসিপ্লিন নাই। সিনিয়রদের দলের একটা মেয়ে ইনা এতক্ষণ মিহির নামের ছেলেটার গা ঘেঁষেছিল, এবারে তার মজা নেয়াই বাদ যায় কিভাবে। মেয়েটা ঢং করে হেঁটে হেঁটে এসে চারুর সামনে দাঁড়ালো, তারপর চারুর মুখে একটা আঙুল বুলিয়ে গলায় নামালো। সবাই মজা নিচ্ছে, রাগে চারুর চোখে পানি টলমল করছে। দূরে তিতির দাঁড়িয়ে ভয় আসতে পারে না। আঁচলটা একটু একটু করে আঁচলটা ফেলে দিতে নিলে তিতির এসে হাতটা চেপে ধরে। কানের কাছে ফিসফিস করে বলে, কি করছিস কি চারুলতা, চল, দাঁড়িয়ে আছিস এখনো, এখানে সব ছেলে মেয়ে তাকিয়ে দেখছে। হেই ইউ, সাহস তো কম না, সিনিয়রদের সাথে বেয়াদবি করো, বলেই মেয়েটা তিতিরের উপর হাত তুলতে নিলে চারু মেয়েটার হাত ধরে ফেলে। মেয়েটা তাতে আরো ক্ষেপে যায়। চারু চোখ ঘুরিয়ে চারপাশটা ভালোভাবে দেখে নেয়। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চারু ইনার হাতটা সরিয়ে দিয়ে আঁচলে হাত রাখে, আঁচলটা একটানে সরিয়ে ফেলে। সবাই চোখে হাত দিয়ে দেয়, শুধু মিহির ছাড়া। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিহির। কারণ যাই করুক কাউকে ভয় দেখানো ছাড়া অসম্মান করার কোন ইচ্ছা মিহিরের নেই, কিন্তু এই মেয়েটা যেন একটু বেশিই যায়। তিতির চারুকে জড়িয়ে ধরে, চারু চল এখান থেকে। কিন্তু চারুর দিকে তাকিয়ে অবাক হয় তিতির। শাড়ি খুলে ফেলার পর দেখতে পায় সুন্দর একটা গ্রাউন্ড, আর চারুর চারপাশটায় যেন আলো চিকচিক করছে, তারার মতো জ্বলজ্বল করছে চুমকি বসানো চারুর গ্রাউন্ডে, ঠিক যেন সাদা পরীর মতন লাগছে চারুকে। সবাই চোখ থেকে হাত সরিয়ে তাকায়, ওয়াও, যেন আকাশের পরীকে দেখছে তারা। এক মুহূর্তের মধ্যে সব যেন স্বপ্নের মতো মনে হয়, কারো মুখে টু শব্দটি নেই। হঠাৎ চারুর গলায় থাকা লকেটটা টুং করে আওয়াজ করে। চারু তাড়াতাড়ি শাড়িটা উঠিয়ে নেয়। মিহির বুঝতে পারে না আসলে কি হচ্ছে। মিহিরের বন্ধুদের মুখ বাংলার পাঁচের মতন হয়ে যায়। চারু শাড়িটা আবার পরে নেয়, তারপর মিহিরের সামনে গিয়ে দাঁড়ায়। দেয়ার ডান, নেক্সট আপনার টার্ন বলে চোখটিপ মেরে মোটা কালো ফ্রেমের চশমাটা চোখে পরে নেয়। পাশ থেকে একটা মেয়ে জোরে সিটি বাজিয়ে ওঠে। মেয়েটার দিকে মিহির তীক্ষ্ণ চোখে তাকালে মেয়েটা ভয় চলে যায়। তিতির এসে চারুর হাতটা টেনে বলে, চল ক্লাসে চল। চারু চুপচাপ ক্লাসে চলে যায়, কিন্তু মিহিরের দল চুপ করে তাকিয়ে থাকে। আড়ালে কেউ একজন গাছের সাথে পিঠ ঠেকিয়ে পায়ের উপর পা তুলে, চুলে হাত বুলাতে বুলাতে বাঁকা হাসে। কেউ তাকে দেখতে পায় না। কালো কোট টাই পরা অদ্ভুত মানব, যার চোখের মণিটা নীল বর্ণের, যেমনটা চারুর চোখে দেখতে পায় মিহির। চারুলতা নামটা খুবই বোকাসোকা মনে হয়, আর ঠিক এই মেয়েটাও দেখতে বোকাসোকা টাইপ, কিন্তু 3 দিনের যত র‍্যাগ দেয়া হয় ওকে ও কিভাবে যেন কাভার করে ফেলে। মিহির শিট বলে চলে আসে, একবারও এই মেয়েটাকে হারাতে পারে না। জাদু জানে নাকি? আগের দিন মিহির চারুকে পায়ে পা বাজিয়ে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু এই মেয়েটা ওর পায়ে পাড়া দিয়ে দিব্যি হেঁটে গেল। আর তারপর যখন লাইব্রেরিতে চারুকে একা সিটকানি লাগিয়ে দিল মিহির, ঠিক এই মেয়েটা বের হয়ে এলো। কিভাবে সম্ভব? চারুর চোখটা অনেক মায়াবী, কেন যেন তাকাতে পারে না মিহির, কিন্তু বারবার হেরে যাওয়ার জন্য চারুর প্রতি ওর একটা ক্ষোভ তৈরি হয়, যা খুবই ভয়ঙ্কর। ওনারা সিনিয়র হয়ে যে কলেজের মাথা কিনে নিয়েছে, যা খুশি তাই করে যাবে, আর সবাই বসে বসে দেখবে মামুর জোর পেয়েছে নাকি। হাট বলে হাতে থাকা কাগজের টুকরাটা জানালা দিয়ে ফেলে দিতেই আরিফ নামের ছেলেটা চোখ পাকিয়ে তাকায় ওর দিকে। ভয় ঢোক গিলে তিতির মনে মনে বলে, যেখানেই যাই সেখানেই এই বড় ভাই, কেন যে কলেজে পড়তে এলাম। চারুর অন্য দুনিয়ায় কোন হুঁশ নেই, ক্লাসের ফ্রি টাইমেও বইয়ে মুখ গুজে আছে। তিতির এসে চারুর বইটা টেনে নিয়ে যায়। কি করছিস তিতির? পড়ব তো। অনেক তো পড়লি, এখন চল ক্যান্টিনে যাই, আমার পেট চু চু করছে। ওকে চল। কেউ একজন পেছনে থেকে হাসে, ফোন দেয় মিহিরকে।
মিহির বাইকের উপর বসে বসে ভাবছিল একটু আগের কাহিনী। কল পেয়ে ফোনটা কানে নিয়েই বাঁকা হাসে। ওকে ডান। চারু আর তিতির টেবিলে বসে আছে মুখোমুখি। হঠাৎ সিটি বাজানোর মেয়েটা আসে সামনে। হাই, আমি প্রীতি, প্রথম বর্ষ। হাই, আমি তিতির। আরও চারু, না মানে চারুলতা। হাই চারু, হেসে হেসে তাকায়। চারু মেয়েটার দিকে তাকালে প্রীতি ইতস্তত করে, ওর চোখ দেখে কি যেন অদ্ভুত লাগে। হাই চারু, না মানে চারুলতা। চারু মুচকি হেসে হাই জানাই। বসো না, একসাথে নাস্তা করা যাবে। প্রীতি হেসে দেয়। চারুর চোখ দেখে ভয় পেয়েছিল। ভেবেছিল চারু অনেক হিংসুটে, আসলে তা না, তাই হেসে বসে পড়ে। দূর থেকে কেউ একজন ওদের দিকে তাকিয়ে আছে তা বুঝতে পারে না কেউ। কিন্তু চারুর কেন যেন খুব অশান্তি হচ্ছে মনে মনে। এসব না ভেবে বন্ধুদের আড্ডায় যোগ দেয়। হঠাৎ রুমের সবাই চুপ হয়ে যায়। কিন্তু চারু, তিতির আর প্রীতি তিনজনের আড্ডা বহাল তাবিয়াতে চলছেই। প্রীতি খেয়াল করে ব্যাপারটা, একটুর মধ্যেই ক্যান্টিন খালি হয়ে যায়। ওরা তিনজন অবাক হয়ে যায়, দেখে মিহিরের দল ক্যান্টিনে আসছে। সবাই ওদের ভয় পায়। এই সিনিয়ররা অনেককে অপমান করেছে, তাই কেউ ওদের সাথে লাগতে যায় না। তিতির হুড়মুড়িয়ে উঠে পড়ে, কিন্তু চারুর সেদিকে খেয়াল নেই, ডোন্ট কেয়ার ভাব। চল চারু, সিনিয়র খারুচরা এদিকেই আসছে, আবার ঝামেলা করবে, তার থেকে চল বসো তুই বলে তিতিরকে বসিয়ে দেয়। প্লিজ চারু, তোত্তারামি করিস না, সব সময় জিতে যাবি এমনটা নাও হতে পারে। চারু তিতিরকে দেখে উঠে যেতে নিলে মিহির এসে সামনে দাঁড়ায়। হেই চড়ুই পাখি, ভয় পেলে? চারু সামনে পা বাড়ায়, কথা বাড়াতে চায় না তাই ইগনোর করে সামনে আগাতেই মিহির আবার ওর সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়ায়। সিনিয়রদের রেসপেক্ট দিতে শেখনি? ভাইয়া সরি, প্লিজ যেতে দিন, আমাদের আর হবে না। হেই সিটিজেন চুপ, তোমার কাছে পড়ে আসছি, কেমন সিটি বাজাও আজকে আমি দেখব। ভয়ে প্রীতির হাত পা ঠান্ডা হয়ে আসে। চারুর মুখে কোন প্রতিক্রিয়া দেখতে পায় না মিহির। চারু মিহিরের কথা শুনে গিয়ে আবার আগের জায়গায় বসে। এই চারু, জিদ করিস না, চল। হ্যাঁ চারুলতা, চলে আসো, ওরা ভালো না। চারু কোন কথা না বলে বসে রইল। ওদের খাবার আসলো। যখনই চারু খাবার প্লেটটা নিতে যাবে, মিহির প্লেটটা নিয়ে খাওয়া শুরু করল। চারুর ভীষণ রাগ হলেও কিছু বলল না। তিতির আর প্রীতিও ভয়ে ভয়ে বসে পড়ল। মিহিরের দলেরা টেবিলের উপর বসে বসে মজা নিচ্ছে। হেই দোস্ত, কেমন টেস্ট সামোসার? সেই দোস্ত ইয়াম্মি, খেতে খেতে বলল মিহির। চল আজকে একটা গেম খেলা যাক। ভাইয়া, আমাদের এখন ক্লাস আছে, চল চারু। তখন আরিফ বলে ওঠে। এই তিতো বেপি, তুমি এত বকরবকর করো কেন? বল আরিফ, কি গেম খেলতে চাস তুই? আজকে ছোট আপুদের খাবার আমরা খাবো, আর আমাদের খাবার ছোট আপুরা খাবে, শত হলেও আমাদের স্নেহের ছোট আপুরা। বলেই সবাই হো হো করে হাসতে থাকে। শাওন বলে ডাক দেয় মিহির। জি হুকুম জাহাপনা বলেই এক প্লেট ফুচকা ওদের সামনে দেয়, যাতে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মরিচ ছাড়া। ফুচকা দেখে তিতিরের জান চলে যাওয়ার মতো অবস্থা। চারুর সামনে প্লেটটা রেখে দেয় মিহির। চলো চড়ুই পাখি, গেম স্টার্ট করি। চারুলতা, নট চড়ুই, ওকে। এতক্ষণে মুখ খুলল পাখি বলেই মিহিরের কাঁধে হাত রাখে আকাশ। ওকে, গেমে যদি আমরা জিতি তাহলে কি হবে, আর হারলেই বাকি হবে? গেমে যদি তুমি যেত তাহলে সব ফুচকা আমি খেয়ে নিব, আর যদি আমি জিতি তাহলে এই সব ফুচকা তোমাকে খেতে হবে। ওকে ডান। না চারু, কি করছিস, কি পাগল নাকি মাথা মোটা? ভাইয়া প্লিজ সরি তো, সেদিন ইচ্ছে করে আপনাদের গায়ে ঢিল মারতে চাইনি চারু, গাছের আম পাড়ার জন্য ঢিল ছুঁড়েছিল, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাদের যেতে দিন। তিতো বেবি, তুমি কি র্যাগ নিতে চাও? না, তাহলে একটা শব্দও হবে না, জোরে ধমক দিয়ে। চলো গেমের রুলস বলি। ওই যে একটা খাঁচা দেখতেছ, তার ভেতর একটা বল আছে, ওই বলটা শ্যুট করতে হবে, বলেই গানটা পকেট থেকে বের করে টেবিলে রাখল। তিতির শুনে ভয় হাঁটু কাঁপতে লাগলো তিতিরের। প্রীতি নিজের হাত শক্ত করে মুঠি করে ফেলে ভয়। গান জীবনে কখনো চারু গান তো ভালো, খেলনা পিস্তলও হাতে নিয়েছ কিনা জানে না তিতির। চারু নিশ্চুপ,
চোখে তার কি খেলা চলছে কেউ বুঝতে পারছে না। তাও যদি খালি জায়গায় শুটার পয়েন্ট হতো, কিন্তু খাঁচার ভেতর শুট করলে খাঁচার গ্রিলে লেগে যাবে বলে তো লাগবে না। কি হলো চারুলতা, ভয় পেয়ে গেলে? ফিসফিস করে বলল মিহির। ভয় পেলে আগেই সারেন্ডার করো, তাহলে আমি সব বন্ধ করে দিব। চারু গানটা হাতে নিল। চারু, তুই পারবি না, এমনটা করিস না চারু প্লিজ। আরিফ বলল, ওয়েট, গেম রুলস চেঞ্জ। মিহির থেমে যায়। বলটা এখানে না, চলে এসো তিতো বেবি। বেশি বকরক্কর করলে এমনই হয় বলে তিতিরের হাত টেনে সামনে দাঁড় করালো। গান পয়েন্ট হবে এটা বলেই একটা আপেল এনে তিতিরের মাথার উপর রাখে। তিতিরের পুরো শরীর কাঁপাকাঁপি লেগে যায়। চারু ভয় পেয়ে যায়। এতক্ষণ যা ছিল মানার মতো, কিন্তু এখন তিতির অনবরত কাঁপছে। আজকে বুঝি আমার শেষ, মাম্মি, পাপা আমাকে আর তোমরা দেখতে পাবে না। চোখ থেকে পানি পড়ে তিতিরের। চারু গানটা তুলে তিতিরের দিকে তাক করে। চারুর সাহস দেখে অবাক হয় মিহির। একটা গেও শাড়ি পরা বুড়ি টাইপ মেয়ে এভাবে স্ট্রংভাবে গান ধরল কি করে? ওর তো হাত কাঁপার কথা। চারু গানটা ধরে ভাবে, তিতিরের ঠিক কপাল বরাবর টার্গেট করে। মিহির হেসে অন্য দিকে তাকায়। ফাউল সেন্টিমেন্ট, গেও আন্টি তবুও সারেন্ডার করবে না। চারু, তুই আমায় মারিস না বইন, আমার এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখা হয় নাই, না জানি আমার বরটা কোথায়, ভবিষ্যৎ বর হেল্প মি। চারু গানটা নিয়ে চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেয়, তারপর চোখ বন্ধ করে দুই হাতে গানটা ধরে শুট করে দেয়। ঠাস করে একটা শব্দ হয়, আর তিতির চিৎকার করে মাথা চেপে ধরে বসে পড়ে। প্রীতি কান চেপে ধরে চোখ বন্ধ করে ফেল। মিহির এখনো অন্য দিকে তাকানো। চারু গানটা ফেলে দেয়। ভয় কি করছে ও নিজেও জানে না। তিতির ভয়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। আরিফ ভয় আতকে ওঠে, বেশি বেশি হয়ে গেল না তো? এখন এই মেয়েটার যদি কিছু হয়ে যায়, ভাবতেই বুকটা ধক করে ওঠে ওর। মিহির ঘটনা পরিদর্শন করছে নীরবে। চারু গানটা ফেলে দেয়। সে ভালো করেই জানে গুলিটা কোথায় করেছে। খাঁচাটা এখনো নড়ছে। উপস্থিত সবাই চুপচাপ। আরিফ ভয়ে ভয়ে তিতিরের কাছে আগায়। বাড়াবাড়ি বোধ হয় একটু বেশিই হয়ে গেল। তিতিরকে ডাকছে প্রীতি, ভয়ে চোখ টলমল করছে প্রীতির। চারু সেদিকে না তাকিয়ে সোজা টেবিলে রাখা ফুচকার প্লেটের দিকে তাকায়। মরিচের ফুচকা, সেই টেস্ট বলে প্লেটটা হাতে নিয়ে মিহিরের দিকে এগিয়ে দেয়। মিহিরের চোখ রাগে লাল টমেটো হয়ে আছে, যেন এক্ষুনি আগুন ধরে যাবে, কিন্তু তাতে চারুর কিছুই যায় আসে না। মিহিরকে তাকিয়ে থাকতে দেখে আকাশ আর শাওন ওর কাছে যায়। ইনা গিয়ে ফুচকার প্লেটটা নিয়ে নেয়। এই শোন, তোমার সাহস কি করে হয় কলেজের সিনিয়রদের অর্ডার করার, বেয়াদব মেয়ে! যাও এখান থেকে। ইনার ধমককে পুরোটা অগ্রাহ্য করে মুচকি হাসে চারু। প্রীতি চারুর সাহস দেখে অবাক হয়ে যায়। ইনা রেগেমেগে তেড়ে যায়। বেয়াদব মেয়ে আবার হাসছে। দেখো মিহির, তুমি ওকে কিছু না বললে আমি এর অবস্থা নাজেহাল বানাবো। ইনা, আমি দেখছি, বলে মিহির প্লেট থেকে একটা ফুচকা হাতে নিলেই শাওন, আকাশ, আরিফ একসাথে না বলে ওঠে। মিহির সবার দিকে তাকায় এক নজর। সবাই চুপ হয়ে যায়। এই না হলে লিডার, হাসতে থাকে চারু। ভাইয়া, আপনারা আমাদের সিনিয়র, আপনাদের সাথে কি আমরা বেয়াদবি করতে পারি? আমরা সিনিয়রদের রিসপেক্ট করতে জানি, শুধু এটুকু বোঝালাম। সিনিয়র হলেই আর ক্ষমতা থাকলেই ছোটদের হে করতে নেই, সবারই সম্মান আছে। র্যাগের নামে যে অত্যাচারী কাজগুলো করেন আপনারা, সেসব বন্ধ করেন। ভালোবাসার সাথে শাসন করতে শিখুন, তাতে কারো সম্মানই ক্ষুণ্ণ হবে না, বরং সিনিয়র হিসেবে রেসপেক্ট বাড়বে। আপনাদের বলে কি হবে এসব? ছাড়ুন, আজ আসি, ক্লাসে যেতে হবে। ওয়েট চড়ুই পাখি। চারু পেছনে ফিরে তাকায়। মিহির একটা ফুচকা চোখ বন্ধ করে মুখে পুরে নেয়, আর চিবোতে থাকে। মিহিরের চোখ লাল হয়ে আছে প্রচণ্ড ঝালে। মিহিরের মুখ থেকে আগুন বের হচ্ছে, কান থেকে যেন ধোঁয়া উঠছে, কিন্তু কিছু বলছে না। চোখ জলে টলমল করছে মিহিরের। তিতিরকে চোখে মুখে পানির ঝাপসা দিলে তিতির চোখ মেলে তাকায়। সত্যি বলতে চারু তিতিরের মাথায় থাকা আপেলটিতে নয়, খাঁচায় থাকা বলটাতে টার্গেট করে, আর গ্রিলের ফাঁকা দিয়ে বুলেটটি একদম বলে লেগে বলটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রীতি তিতিরকে ধরে নিয়ে যায় ক্লাসে। চারু, আমার বাচ্চারা অনাথ হওয়ার থেকে বাঁচালি আমায়, ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে তিতির। চারু তিতিরের কথা শুনে বোকা বনে যায়। এই অবস্থায়ও এই মেয়েটা এসব কথা বলে। চোখ গরম করে তাকালে মুচকি হাসে তিতির। আরিফ জোরে একটা নিঃশ্বাস নেয়, যাক মেয়েটা তবু বেঁচে আছে। সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। আকাশ আরিফের অবস্থা বুঝতে পেরে কাঁধে হাত দেয় আরিফের। দোস্ত, এটা কি মেয়েরে ভাই? যেন পুরাই আগুনের ফুলকি। ওর জায়গায় অন্য মেয়ে হলে ভয় পালাতো, আর এই মেয়েটা কি তার নিশানা? কেমন হরিণী নীল চোখ, কি তীক্ষ্ণ তার দৃষ্টি। সাহস আছে মেয়েটার, বলতে হবে, যেন বাঘিনী কন্যা। আকাশ আরিফের কথা শুনে চারুর দিকে তাকায়। তার চোখে কি যেন রহস্য খেলা করছে। এই রহস্যের পর্দা উন্মোচন করতেই হবে তাকে। কে তুমি মায়াবতী? কি তোমার ঠিকানা? চারু চলে গিয়েও একটু ফিরে এসে একটা পানির বোতল এগিয়ে দেয় মিহিরের দিকে। মিহির বোতলটা হাতে নিয়ে নেয়, ঠোঁটে বাঁকা হাসি। চোখ দিয়ে কি যেন ইশারা করে, আর সবাই হনহন করে চারুর আগেই চলে যায়। চারু দরজা থেকে এক পা সামনে দেয়ার আগেই হাতে টান লাগে। একটানে মিহিরের বুকে গিয়ে পড়ে। কিছু বোঝার আগেই মিহির চারুর ঠোঁটে মুখ গুজে দেয়। চারু কোন শব্দ করতে পারে না। একটু পরেই ছেড়ে দেয় মিহির। চারু ভাবেও নি মিহির এমন কিছু করতে পারে। ঝালে মিহিরের শরীর গরম হয়ে গেছে। এতক্ষণ কিছুই বলতে পারেনি। রাগে জিদে চারুর সাথে এমন কাজ করে। চারু মুখে হাত দিয়ে মিহিরের দিকে তাকায়। ঠোঁট ঝালে জলে পুড়ে যাচ্ছে ওর। নীলমণি চোখগুলো জলে চিকচিক করছে ওর। মিহির চারুর চোখের দিকে তাকিয়ে ইতস্তত করে। রাগের বশে এটা কি করল? মাথা খারাপ হয়ে গেছিল ওর। ভুল হয়ে গেছে। আহত চোখে তাকায় মিহির। চারুকে কিছু বলতে গেলে চারু এক দৌড়ে চলে যায়। কিন্তু মিহির একটা বিষয় খেয়াল করে, চারুকে টাচ করার সাথে সাথে মিহিরের হাতের শিরাগুলো নীলবর্ণ হয়ে গেছিল। যদিও শিরা সাধারণত নীল রঙেরই হয়, কিন্তু মনে হলো মিহিরের শরীরের রক্তগুলো টগবগ করে ফুটছে, আর শিরাগুলো জেগে উঠে ব্রাইট ব্লু কালার ধারণ করে। এই মেয়েটা পুরোই অন্যরকম, যেন রহস্যে ঘেরা। এই গেও আন্টি টাইপ মেয়েটা, এমন সাহস, এমন চলাচল, আর সূক্ষ্মদর্শী নিশানা। টেবিলে পড়ে থাকা গানটা তুলে নেয় মিহির। তারপর ভাবে চারুর কথা। চোখ বন্ধ করে কেউ এমন সূক্ষ্ম নিশানা লাগাতে পারে জানা ছিল না ওর। একবার চোখ বন্ধ করে গুলি চালালে গুলিটা দেয়ালে লেগে ছিদ্র হয়ে যায়। না, হচ্ছে না তো। পরে দেখি গুলি করলে খাঁচার গ্রিলে টাচ লেগে খাঁচাটা দুলে ওঠে। রেগে গানটা সজোরে মাটিতে ফেলে দেয়। চারু ক্লাসে এসে আবার বইয়ে মুখ গুজে দেয়। এতক্ষণ যে কত কিছু ঘটে গেল তা তার যেন মনেই নেই। তিতির টেবিলে মাথা রেখে একমনে চেয়ে আছে চারুর দিকে, কিছু বোঝার চেষ্টা করছে। কলেজে প্রথম বর্ষে ভর্তি হয় চারুলতা। তখন তিতিরের সাথে তার পরিচয় হয়। এই কদিনেই তারা ভালো বন্ধুতে রূপান্তরিত হয়। সেদিন চারু আর তিতির কলেজের ছাদে উঠে আড্ডা দেওয়ার সময় কলেজের পাশেই গাছে কাঁচা আম দেখতে পায়। তিতির আম দেখেই লাফালাফি শুরু করে। পরে চারু পাশ থেকে একটা ইটের টুকরা ঢিল মারে আমগাছে। কিন্তু ওরা জানতো না যে কলেজের সিনিয়ররা এমন ভাবে র‍্যাগ দেয়। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। ঢিলটা গিয়ে মিহির দলের একজনের মাথায় গিয়ে পড়ে। তারা গাছের নিচে বসে আড্ডা দিছিল। কিন্তু ঢঙ্গি মেয়ে ইনা মিহিরের সাথে হেসে হেসে কথা বলতে বলতে টুক করে ঢিলটা গিয়ে ইনার মাথায় লাগে। চিল্লাপাল্লা শুরু করে ইনা। আর ওদের চিল্লাপাল্লা শুনে তিতির ছাদ থেকে তাকায়। তখনই ওদেরকে দেখে মিহির। আর তখন থেকেই ওদের উপর চিপকুর মতো লেগে থাকে। আর শুরু হয় র‍্যাগ। প্রীতির কথায় ঘোর কাটে তিতিরের। তিতির, তুমি যেভাবে তাকিয়ে আছো চারুর দিকে, কোন ছেলেও বোধ হয় আজ অব্দি এভাবে দেখেনি চারুকে। হেই চুপ, শশ। কি হলো? তিতির ফিসফিস করে বলে, আমি বোঝার চেষ্টা করতেছি চারুর এত সাহস কোথায় আছে, কোত্থেকে পায় মেয়েটা। আমি তো ওর জায়গায় হলে ভয় হার্ট অ্যাটাক করে ফেলতাম। চারু বই সরিয়ে তিতিরের মাথায় একটা গাঁট্টা মারে। আউচ! কি বিড়বিড় করছিস দুজনে? খিচুড়ি পাকাচ্ছিস নিশ্চয়? না, ভাবছি। কি, তুই গান চালাতে জানিস? তোকে দেখে বোঝাই যায় না। না মানে আমি আবার কিভাবে গান চালাতে পারবো? আমি তো ভয়ে ভয়ে চোখ বন্ধ করে গুলি করে দিয়েছি।
সেটাই তো ভাবছি তিতির, তোমার কি লাগ, গুলিটা তোমার গায়ে লাগেনি? আমার ফিউচার বর কোথায়? তুমি তাড়াতাড়ি চলে এসো, আমাকে একটু সাহসী বানিয়ে দাও চারুর মতো করজোরে মোনাজাত করে তিতির। তা দেখে দুজনই হাসতে থাকে। ক্লাস শেষে তিনজন ক্লাস থেকে একসাথে হাঁটতে হাঁটতে গেটের কাছে আসে। তিতির, আপনি আপনি এখানে কেন? সরি ভাইয়া, আপনি তো আবার সিনিয়র, চলুন আবার কোন র‍্যাগ দিবেন? এবার কি করতে বলবেন, গাছ থেকে ঝাঁপ দিতে নাকি ছাদ থেকে ঝাঁপ দিতে? হ্যাঁ, একসাথে গোড়গোড় করে বলে ফেলে তিতির। আরিফের খারাপ লাগে তখনের জন্য, কেননা ভয় দেখানোটাই উদ্দেশ্য ছিল, তার জন্য যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারত। তাই আরিফ তিতিরকে সরি বলার জন্য সামনে এসে দাঁড়ায়, আর তখনই তিতির রেগেমেগে এমন বিহেভ করে। সরি তিতির, আমি আসলে এমনটা চাইনি। সরি আপনার কাছেই রাখুন। চল চারু। চারুকে টেনে টেনে নিয়ে যায় তিতির। মিহির আর তার দলবল আরিফের জন্য ওয়েট করতেছিল। তখনই একটা গাড়ি ব্রেক ফেল করে দ্রুত গতিতে পেছনে থেকে ওদের দিকে তেড়ে আসে, কিন্তু ওরা কেউ দেখতে পায় না। মিহির কেবল বাইক স্টার্ট দিবে, আর আকাশ পাশেই দাঁড়ানো শাওন উঠতে যাবে বাইকে। প্রচণ্ড বেগে হর্ন বাজছে, কিন্তু ওরা বুঝতে পারছে না। ব্রেক ফেল করা গাড়িটার ড্রাইভার কি করবে বুঝতে না পেরে গাড়ির জানালা খুলে লাফ দেয়। তখন কেবল তিতির বকবক করতে করতে চারুকে নিয়ে গেটের বাইরে আসে। চারু গাড়িটা দেখে তিতিরের হাতটা ছেড়ে দিয়ে হাতের 2 আঙুল এক করে চোখ বন্ধ করে মুঠো করে আবার ছেড়ে দেয়। তিতির খপ করে আবার চারুর হাত ধরে টান দেয়। চারু, দেখছিস কি বজ্জাত ছেলে, হনুমান তোর জন্য আজ আমি মরতে বসেছিলাম। কথাটা শেষ করতে পারে না, ততক্ষণে বিকট শব্দে গাড়িটা ফায়ার করে আগুন জ্বলে ওঠে। আকাশ পাশে দাঁড়ানো ছিল তাই ছিটকে পড়ে মাটিতে। তিতির বকবক থামিয়ে সেদিকে তাকিয়ে আছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। আরিফ ওদের পেছনে থেকে মিহির বলে একটা চিৎকার দেয়। রাস্তায় মানুষের ভিড় পড়ে যায়। শিট বলে চারু হাত মুঠি করে ফেলে। তিতির বা কেউই তা লক্ষ্য করেনি। ওরা ভিড় ঠেলে দেখতে যায় কি হয়েছে। আরিফ দৌড়ে যায় কাছে, বাইকটা নিচে পড়ে যায়। বাইকের একটা চাকা ঘুরছে, কিন্তু অন্ধকার কালো ছায়া গ্রাস করে নেয় চারুকে। ঘুমের মাঝেও যেন অনুভব করে কারো নিঃশ্বাস খুব জোরে জোরে পড়ছে ওর গলায়। কিছু একটা বিদঘুটে গন্ধ। কিছুক্ষণ পর শরীরে কারো স্পর্শ অনুভব করে চারু, গলায়, পেটে। ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দটা বাড়তে থাকে। স্পর্শগুলো ছড়িয়ে পড়ে ওর শরীরে, পেটে, পেট থেকে মুখে, নাকে। তীব্র একটা গন্ধে হঠাৎই চিৎকার করে ওঠে চারু। রুমটা শান্তই মনে হয়, কিন্তু জানালার পর্দাগুলো উড়ছে। মাথাটা ঝিম মেরে যায় ওর। উঠে চারপাশটা দেখতে থাকে। কি যেন একটা কালো ছায়া জানালার পাশ ঘেঁষে সরে যায়। চারু চোখ বন্ধ করে ভাবতে থাকে। কলেজের ঘটে যাওয়া ঘটনাটা এখনো চারুর চোখে ভেসে ওঠে। চারুর শরীরে অদ্ভুত একটা অস্বস্তি হয়। অস্থির হয়ে পড়ে ও। মিহিরের রক্তমাখা হাতটা দেখে ওর শরীরটা শিউরে ওঠে। চারু 2 হাতের 2 আঙুল এক করে একটু সার্কেল করে মাথায় চেপে ধরে। প্রচণ্ড বেগে মাথায় চাপ সৃষ্টি করে, কিন্তু না, বলা সম্ভব না। মিহিরের মুখটা ওর চোখে ভাসছে। রক্ত দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না চারু। ওর শরীরের প্রতিটা শিরা উপশিরা শক্ত হয়ে ব্রাইট ব্লু কালার হয়ে যায়। চোখগুলো নীলবর্ণ হয়ে লাল বর্ণ ধারণ করে। 2 হাতে মাথাটা চেপে ধরেও কমাতে পারে না এই অস্থিরতা। গলার লোকেরটা কেঁপে ওঠে ওর। 2 হাত প্রসারিত করে উপরের দিকে তাকিয়ে জোরে 2 হাতে সার্কেল বানিয়ে একটা নীল আভা সজোরে দেয়ালে মারে। আর আগুনের ফুলকির মতো গিয়ে পেছনের ঝোপঝাড়ে নীল আলোটা বিকৃত হতে থাকে। আলোটা ফিরে আসে, মিয়ে যায় ধীরে ধীরে। কেউ একজন ছিল ওখানে, ঠিক জানালার পাশ ঘেঁষে। প্রচণ্ড রেগে যাওয়ার কারণে চারুর হাতের শিরাগুলো ফুলে ওঠে, আর হাতের উপরে নীল আলো সৃষ্টি করে। ফুটে ওঠে একটা চিহ্ন, যেটা 3টি তীর বেষ্টিত একটি ধনুকের মতন দেখতে। চিহ্নটি জ্বলজ্বল করছে, তীরের মাথায় আগুনের মতো চিকচিক করছে। রাগটা একটু একটু করে কমায় চারু। চোখের মণিগুলো আবার নীলমণি হয়ে যায়। মাথাটা শান্ত হয়ে যায়। তারপর শান্ত হয়ে চোখ বন্ধ হয়ে ভাবে কলেজের কাহিনী। গাড়িটা প্রচণ্ড বেগে আসে দেখে চারু গাড়িটাকে জায়গায় থামানোর জন্য 2 হাতে কিছু করতে চায়, কিন্তু তখনই তিতির ওর হাতটা ধরে ফেলে।
তাই ম্যাজিকটা গিয়ে সোজা গাড়িটাকে ক্রাশ করে দেয়। ভাগ্যিস গাড়িটা মিহিরদের থেকে কয়েক ফুট দূরে ছিল, তাই আগুনের বেগটা বেশি হওয়ায় শাওন আর মিহির ছিটকে পড়ে, সাথে সাথে বাইকটাও পড়ে যায়। ঘটনা বুঝতে পারে না কয়েক সেকেন্ডে ঘটে, তাই তিনজন রাস্তার পাশেই পড়ে যায়। সবারই টুকটাক ছিলে যায় হাত পায়ে কনুইয়ে, কিন্তু মিহির হাত দিয়ে আটকাতে চেয়েছিল পিচ রাস্তায় হাত দিয়ে সাপোর্ট করতে গিয়ে ওর হাতের চামড়াটা উঠে যায় ঘষায়, আর রক্তাক্ত হয়ে যায় ওর হাত। মুহূর্তেই লোক ভিড় হওয়ায় ওরা দেখতে পায় না। পরে তিতির চারুকে নিয়ে আসে ভিড় ঠেলে। চারু মিহিরের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে ভড়কে যায়, ওর শরীরের অস্থিরতা বাড়তে থাকায় আর দেখতে পারে না। চলে আসে সেখান থেকে, এতটুকু ভেবে চোখ খোলে চারু। রাত এখন অনেক, অন্ধকারে সব নিশ্চুপ। চারু ছাদে ওঠে রাত ঠিক ৩টা বাজে। আকাশের দিকে তাকায়, আকাশটা খুব শান্ত, মাঝে মাঝে ঝিকিমিকি তারা জ্বলে। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় যেন তারাগুলোকে ছুঁয়ে দিতে। এগুলো ভাবার সাথে সাথে ওর গায়ে একটা তারার মতো ঝিকমিক পোশাকে সাজ এসে যায়। মৃদু হেসে দুহাত পাখির মতো ডানা মেলে আকাশের দিকে তাকায়, আর স্পাইডারম্যানের মতো উপরে উঠতে শুরু করে। ওর চারপাশটায় জোনাকির আলো ঘিরে রয়েছে, আকাশের তারাগুলো উপরে থেকে যেন আরো বেশি সুন্দর ও লোভনীয় মনে হয়। এই সৌন্দর্য চারুর বরাবরই খুব পছন্দের। নিজেকে বড্ড নিঃসঙ্গ মনে হয়। আকাশের ভেলার মতো সাদা সাদা মেঘ দেখে ওর প্রচুর আনন্দ হয়, কিন্তু মেঘের ভেলার মাঝে মিহিরের মুখটা ভেসে উঠতেই চারুর কেমন যেন লাগে। নিচে নেমে পড়ে, তারপর কিছুক্ষণ ছাদের এপাশ থেকে ওপাশ হাঁটে, তারপর মিষ্টি হেসে চোখ বন্ধ করতেই অন্ধকারে মিলিয়ে যায় চারু, যেন এতক্ষণ ভেবে এর কোন সুরহা পেল তেমনটাই। হাসপাতালের বেডে শুয়ে আছে মিহির, মাথায়ও প্রচণ্ড আঘাত পেয়েছে, হাতেও। মিহিরের বন্ধু আরিফ এতক্ষণ কেবিনে ছিল, মাঝরাত তাই চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। মিহিরের হাতে ব্যান্ডেজে মোড়ানো, কপালে অনোটাইন লাগানো, হাতে স্যালাইন ঝুলছে ওর। চেহারাটা দেখে খুব ক্লান্ত লাগছে। চারু মিহিরের কেবিনের দরজায় অদৃশ্য থেকে দৃশ্যমান হয়, কেউ নেই কোথাও। চারু নিঃশব্দে হেঁটে যায় ভেতরে। মিহিরের হাতের ব্যান্ডেজ রক্তে ভেজা। চারু মিহিরের পা থেকে মাথা অবধি স্ক্যান করে, তারপর গলায় থাকা লকেটটা খুলে মিহিরের কপালের দিকে ধরতেই কিছু নীল আলো মিহিরের মুখে পড়ে। তারপর মিহিরের হাতের কাছে গিয়ে আলোটা হাতের উপর ফেললে ব্লাড পাম্পের মতো রক্তগুলো শুষে নেয় লকেটটা। তারপর মিষ্টি করে হাসে চারু, তবে সে হাসিটা কেউ দেখতে পায় না। সকাল সকাল তিতির এসে হাজির। চারু ঘুমুচ্ছে শান্তিতে, মুখে যেন সবসময় একটা হাসি লেগেই থাকে ওর। তিতির গ্লাসে করে এক গ্লাস পানি এনে সোজা চারুর মুখে ছুঁড়ে মারে। চারু ধরফড়িয়ে লাফিয়ে ওঠে। তিতির খিলখিল করে হাসছে, আর তা দেখে চারুর রাতটাই পানি হয়ে যায়। অল্প দিনের পরিচয় হলেও তিতির ওর অনেকটা আপন হয়ে যায়। ওই পেতনি ওঠ এখনো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছিস যে? ভাবছি আনমনে বলে। কি ভাবছিস রে? যদি আমি কোনোদিন হারিয়ে যাই? কথাটা শুনে মুখটা কালো করে ফেলে তিতির। হারিয়ে যাবি মানে? তুই কি এলিয়েন নাকি ভ্যাম্পায়ার যে ফুস করে পালিয়ে যাবি? অস্পষ্ট স্বরে। কি? অবাক হয়ে। না কিছু না, এলিয়েন হলে কি পালিয়ে যেতাম? গেলে তোকে শুদ্ধ নিয়ে যেতাম পাগলি। দুজনেই হাসতে থাকে। তারপর তৈরি হয়ে কলেজে চলে যায়। কলেজ গেটে প্রীতির সাথে দেখা হয়ে যায় ওদের দুজনের। তিনজনই কলেজে ঢুকতেই কেউ একজন ওদের সামনে দাঁড়ায়। চারুলতা। আকাশ ভাইয়া, আপনি কিছু বলবেন? না হলে পথ ছাড়েন, আমরা ক্লাসে যাব। চারুলতা, তোমার সাথে আমার কথা আছে, একটু পার্সোনাল। না, যা বলার এখানেই বলুন। চারুলতা, সরি, কালকের জন্য। কেন? আপনারা সিনিয়র, যা খুশি করতে পারেন। সরি তো আমাদের বলা উচিত। চারু ভাবিনি এমন কিছু হবে, একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেছে। সবার পক্ষ থেকে আমি সরি বলছি। কালকে এত কিছু হলো, তবুও তোমরা আমাদের হেল্প করলে। বেশি কি আর করলাম, শুধু অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। সেটাই বাকে করে। কিরে আকাশ, কি করছিস রে এখানে? তোকে কল দিচ্ছি, পিক করছিস না। না মানে? চারু, আসি, কলেজ শেষ করে গেটে থেকো, কথা আছে তোমার সাথে। আকাশ, এদের সাথে তোর কি কথা রে?
এই চড়ুই পাখি আর সিটিজেন সেন্টিমেন্টদের সাথে তোর কি কথা রে? না চল, বাই চারু। জান যান, আপনাদের মতো খারুচ সিনিয়রদের সাথেও আমাদের কোন কথা নেই। তিতির বাদ দে তো, চারু কোন কথাই বলেনি মানে রিয়্যাক্ট করেনি। মিহির চারুর দিকে ফিরে একটা চেকটিপ মারে, চারু অবাক থেকে অবাকোত্তর হয়ে যায়। কিরে আকাশ, তুই ওদের কি বলতেছিলি রে? না কিছু না দোস্ত, ওরা কাল আমাদের অনেক হেল্প করছে তাই ধন্যবাদ দিতে গেছিলাম। কিন্তু তার আগে বল, একদিনে তোর হাতের ব্যথা কি করে শেষ হয়ে গেল? ম্যাজিক জানিস নাকি? না রে, ডাক্তারটা খুব ভালো, মেবি ডাক্তারনি ছিল। দেখ, মনে হয় যে আমি অ্যাক্সিডেন্ট করেছি। কোন স্পটে নেই, অদ্ভুত না? বাট ডাক্তারনির কেসটা কি? কিছু না, ওই আর কি, ডাক্তারনির সেবায় তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। এ ডক্টর লাইক এ ম্যাজিশিয়ান। বেবি তুমি ঠিক আছো তো? আমি কত চিন্তা করছি জানো, কাল থেকে ঠিকমতো খেতে পারিনি, ঘুমোতে পারিনি বাবু। হেই ঢঙ্গি নটাঙ্কিবাজ, তোর ড্রামা বন্ধ করত। তাহলে কি তোমার জুনিয়র তিতি বেপির ড্রামা দেখাবো শুনি? ঢং করে বলেই না। মানে অবাক হয়ে সবাই ক্ষেপে তাকিয়ে থাকায় আমতা আমতা করে আরিফ। না না, মানে কালকে তিতিরকে টেনে গান পয়েন্টে রাখলাম বলেই তো মেয়েটা জ্ঞান হারালো, ভয় পেল, তাই আর কি সরি বলতে গেছিলাম। একটু বেশি বেশি হচ্ছিল না তাই, এজন্য তোরা যেভাবে আমার দিকে তাকিয়ে আছিস মনে হয় আমায় গিলে খাবি। না, তুমি তো আবার স্পেশাল মাল, প্রেমে ট্রেমে পড়নি তো? পড়তেও পারি, তাতে দোষ কি? হেলে দুলে গর্বের সাথে বলল আরিফ, সাথে সাথে সবাই কি বলে ওর দিকে তাকালে। আরিফ হেসে দেয়, মজা করছি আর এখন তো মনে হচ্ছে তোরা আমারও সিনিয়র যেমনে ভয় পাইয়ে দিচ্ছিস। সবাই আরিফের ভয় ভয় চেহারা দেখে হো হো করে হেসে ফেলে। ক্লাসের ফাঁকে চারু ওয়াশরুমে যায় ফ্রেশ হতে, কেমন যেন খারাপ লাগছে ওর। বেসিনে হাতমুখ ধুয়ে আয়নায় তাকাতেই অবাক হয়ে যায়, অদ্ভুত একটা মুখচ্ছবি ভেসে ওঠে ওর ঠিক পেছনে। ও তাড়াতাড়ি আসতে গেলে কিছু একটা ওর সামনে এসে পড়ে উড়ে। ও চোখ বন্ধ করে দে ছুট, কোথায় যাচ্ছে জানে না, কিন্তু হঠাৎ কেউ টেনে ওকে একটা রুমে নিয়ে যায়। ভয় বুকটা দূর করে কাঁপে চারুর। চিৎকার করতে যাবে তার আগেই কেউ মুখটা চেপে ধরে। চারু চোখ বন্ধ করে ছুটছে, ঠিক এমন সময় কেউ একজন ওকে হেঁচকা টানে একটা অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায়। চারু এখনো যেন কিছু একটা বিদঘুটে গন্ধ পাচ্ছে, কিন্তু চোখ খোলার সাহস পায় না সে। কিন্তু যিনি ওকে রুমের মাঝে নিয়ে গেছে তিনি যে ওর খুব কাছেই আছে তা বেশ বুঝতে পারে চারু। তার নিঃশ্বাস জোরে জোরে পড়ছে আর চারুর মুখে বাড়ি খাচ্ছে। চারু চোখ বন্ধ করেই মিহিরের হাসি হাসি মুখটা অনুভব করে। মিহিরের স্টাইল, মিহিরের হাঁটা চলা, মিহিরের কথা বলার ভঙ্গি সব যেন চারুকে মুগ্ধ করে দেয়, কিন্তু চারু সেটা নিজের মাঝেই রাখতে চায়, কখনো কাউকে বুঝতেই দিবে না। তাছাড়া চারুর উদ্দেশ্য ভুলে গেলে চলবে না। চারু তার উদ্দেশ্যের কথা মনে পড়লেই মিহিরের প্রতি তার অ্যাট্রাকশন ভুলে যায়। এতক্ষণ মিহিরকে নিয়ে তার যত পজিটিভ চিন্তা ছিল তা সব নেগেটিভে পরিণত হয়। রেগে চোখটা মেলে তাকায় চারু। অন্যদিকে চারুর ভয়ার্ত মুখটা অপর পাশের মানুষটাকে বেশ আনন্দ দেয়। অনেক ভালো লাগে চারু যখন তীক্ষ্ণ চোখ দিয়ে কারো দিকে, বিশেষ করে ওর দিকে তাকায়। চারুর গম্ভীর আর রাগী রাগী মুখ, চারুর সূক্ষ্ম নিশানা, চারুর সাহসিকতা, ডোন্ট কেয়ার স্টাইল, চারুর আনমনা ভাব সব যেন চারুকে স্বর্গীয় সৌন্দর্যে ফুটিয়ে তোলে। চারুকে এত কেন ভালো লাগে জানে না সে। জুনিয়র সিটিজেন, এই সিনিয়র সিটিজেন তো তোমার প্রেমে পড়ে গেল, মনে মনে বলে লোকটা। মিহির যখন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসের দিকে আসছিল তখনই চারু চোখ বন্ধ করে ছুটছিল। বারান্দার সবাই চারুর দিকে অবাক চোখে তাকিয়েছিল। তা দেখে মিহিরও সামনে আগায়, সাথে সাথে চারুর বুদ্ধিমত্তা আর চারুর সাহসিকতার কথা মনে পড়ে। যে মেয়েটার এত সাহস, সে মেয়ে এইভাবে ভয়ার্ত মুখে ছুটছে কেন? ব্যাপারটা অদ্ভুত লাগে মিহিরের কাছে, তাই মিহিরও দেখতে আসে, কিন্তু চারুর পেছনে ও কিছুই দেখেনি। অপর দিকে তিতির চারুকে খুঁজতে খুঁজতে হয়রান। ও চারু চারু, তুই কি আমায় একা ফেলে বাসায় চলে গেলি? কাঁদো কাঁদো স্বরে বলছে আর হাঁটছে তিতির। একজন সেটা লক্ষ্য করে, সব ক্লাস খুঁজে লাইব্রেরির দিকে যায়। আরিফও ওর পিছু পিছু লাইব্রেরিতে যায়। চারু বলেই ফ্লোরে বসে পড়ে আর একা একা বকবক করতে থাকে। শয়তানি বাদরমুখী,
প্যাঁচামুখী, পেতনি, গেছো ভূত কুত্তি, তুই আমায় একা রেখে যেতে পারলি? তোকে আমি গলা টিপে, না না তাহলে তো ও মরে যাবে। তোকে আমি ফুচকার সাথে মিশিয়ে খেয়ে ফেলব। আর একটু টক দিব, নাকি ঝাল দিব? ঝাল ঝাল ফুচকা খেতে সেই লাগে, মুচকি হেসে বলে আরিফ। ওই কে রে বলেই পেছনে তাকাতে গেলে লাইব্রেরির দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়ালে হাত দিয়ে দাঁড়ায় আরিফ। ইউ বলার আগেই শশ বলে তিতিরের মুখে হাত দেয় আরিফ। তিতির চুপ করে তাকিয়ে থাকে, আরিফ তিতিরের চোখে চোখ পড়লে হাতটা সরিয়ে নেয়। তিতিরের চোখ বড় বড় রসগোল্লার মতো হয়ে যায়, তা দেখে আরিফ মুচকি মুচকি হাসে। ওই খারুচ সিনিয়র, সাহস তো কম না আমার। শশস বলে আবার থামিয়ে দেয় আরিফ। তিতিরকে কি আর এত সহজে থামানো যায়? তিতির আবার চিল্লিয়ে উঠলে আরিফ তিতিরের মুখ চেপে ধরে। তিতির শুধু উম উম বলে গঙ্গানির আওয়াজ করে। হাত দিয়ে আরিফকে ধাক্কাতে গেলে এক হাত দিয়ে আরিফ তিতিরের হাতটা দেয়ালের সাথে চেপে ধরে। তিতির নড়তেও পারে না, এমন ভাবে ধরে আরিফ। আরিফ তিতিরের চোখের দিকে তাকায়। তিতির শক্তিতে না পেরে মুচড়ামুচড়ি করতে থাকে। আরিফ এক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে থাকে। চোখে একটা ঘোর লেগে আসে ওর। তিতিরের টানা টানা চোখ, ফর্সা চেহারায় কাজল কালো আঁখি, পাগল করে দেয় আরিফকে। এতটা কাছে থেকে তিতিরকে কখনো দেখেনি আরিফ। ভয়ঙ্কর সুন্দরী তিতির, রূপকথার পরীর মতো, দেখলেই প্রেমে পড়তে চাইবে হাজারো পুরুষ। তিতির হাবলার মতো তাকিয়ে থাকে। আরিফ তিতিরের হাত ছেড়ে তিতিরের কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। ইচ্ছে হয় একটু আলতো ছোঁয়ায় তিতিরকে শান্ত করে দিতে, কিন্তু আরিফের বিবেক তাকে বাধা দেয়। তিতিরের হাত ছেড়ে দেয় তিতির আরিফকে ধাক্কাতে থাকে, ঠিক যেমন মশা হাতিকে লাথি মারে তেমন। আরিফ যেন টেরি পাচ্ছে না, তাই উপায় না পেয়ে আরিফের হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয়। আরিফ আহ করে চিল্লিয়ে ওঠে। উফতি তো বেপি, কি করলে এটা? তিতিরের মুখ থেকে হাত সরাতেই তিতির আরিফের হাতের নিচ দিয়ে বেরিয়ে একটু দূরে গিয়ে একটা ভেঁচি কেটে দে ছুট। আরিফ হাত ঝাঁকিয়ে তাকায়। তিতির একটা ছোট্ট পরী নিঃসন্দেহে, তা না হলে কেমনে হাতের নিচ থেকে চলে গেল ভেবেই হেসে দেয় আরিফ। আবার একটু পরেই তিতির ভেঁচি কাটলে আরিফ হেসে হেসে তিতিরকে ধরতে গেলে তিতির দে ছুট। আরিফ হেসে বসে পড়ে চেয়ারে। পাগলি একটা, মনে মনে ভাবে, মনটা তাহলে চুরি হয়েই গেল। তিতির হাঁপাতে হাঁপাতে গিয়ে একদম ক্লাসের সামনে দাঁড়ায়। হাঁটুতে হাত দিয়ে হাঁপাচ্ছে, আফ্রিকান লাল বাদর একটা। জুনিয়র সিটিজেন, তোমাদের লিডারনি কই? একা একা ছুটছ যে? একটু আগে দেখলাম তোমার লিডারও চোখ বন্ধ করে দৌড়াচ্ছে, এখন আবার তুমি? তোমরা কি কলেজে দৌড় প্রতিযোগিতা অ্যাটেন্ড করছো নাকি? হেসে হেসে বলে মিহির। মিহিরের কথায় অবাক হয়ে তাকায় তিতির। চারু এদিকে ছুটছিল, তার মানে ও আমায় রেখে চলে যায়নি, তাহলে কোথায় গেল? ওর কোন বিপদ হলো না তো মনে মনে ভাবে তিতির। মানে ভাইয়া চারুকে আপনি দেখেছেন? মিহির এক কথা একবারই বলে। এ কথা বলেই মিহির হাঁটতে লাগলো ডোন্ট কেয়ার ভাব নিয়ে। তিতির মিহিরকে পেছনে থেকে ভেঞ্চি কাটলে মিহির পেছনে তাকায়। তিতির হে হে করে হেসে দেয়। মিহির আবার সামনে হেঁটে চলে যায়। তিতির মনে মনে মিহিরকে গালি দিতে থাকে। চারু কোথায় গেল? আর চারু চোখ বন্ধ করেই বা ছুটছিল কেন? চিন্তা হচ্ছে খুব। ওই ইনার মাথায় ঢিল মারার জন্য কত কিছু হলো। ইনা আবার চারুকে কিডন্যাপ করে নিয়ে গেল না তো? ভয়ে তিতিরের চোখমুখ কালো হয়ে যায়। মিহির বন্ধুদের কাউকে না পেয়ে বাইকের কাছে যায়। মেয়েটাকে একটু আগেই দৌড়ে আসতে দেখল, কিন্তু মেয়েটা গেল কই? ধুর, এসব আমার ভেবে কাজ কি, যা হবার হয়েছে। মিহির বাইক স্টার্ট দিয়ে আবার বন্ধ করে নেমে পড়ে বাইক থেকে। এতটা খারাপও না মিহির, যতটা চারু ভাবে। বাইকটা রেখে আবার কলেজের ভেতরে যায় মিহির। খুঁজতে থাকে এই রুম ও রুম। কলেজে যে কোন বিপদ হতে পারে। উড়নচণ্ডী তো আবার চালাকি করতে ভালো জানে, কখন কার হাতে পড়ে যায়, সবাই তো আর ভালো না। চিন্তা হয় প্রচুর। মিহির খুঁজতে খুঁজতে অবশেষে একটা রুমে কারো কথা শুনতে পায়, কিন্তু রুমটা ভেতর থেকে বন্ধ করা। মিহির দরজায় ধাক্কা না দিয়ে জানালা একটু ফাঁক করে। কিছু একটা চলছে ভেতরে। মিহিরের ভালো লাগেনি তা মিহিরের মুখ দেখেই বোঝা যাচ্ছে।
মিহির রেগে দরজায় ধাক্কা মারে কিন্তু খোলে না, পরপর লাথি মারলে দরজা খুলে যায়। জানালার ফাঁকা দিয়ে তাকায় মিহির, চারুর মুখটা দেখা যাচ্ছে, আর একটা ছেলে চারুর দিকে ঝুঁকে আছে, চারুর হাত দেয়ালে চেপে ধরে আছে। এই দৃশ্য দেখে মিহিরের কেন যেন খারাপ লাগে, রেগে গিয়ে দরজায় ধাক্কা মারে, কিন্তু খোলে না, পরপর কয়েকটা লাথি মারলে দরজা খুলে যায়। হনহন করে ভেতরে ঢুকে গিয়ে ছেলেটার কলার ধরে এক ঘুষি দিতে নিলে ছেলেটা ওর হাত ধরে ফেলে। আকাশ তুই অবাক হয়ে। আকাশ মাথা চুলকায়, মিহির রেগে তাকালে আকাশ মাথা নিচু করে ফেলে। চারুর মুখ দেখে বোঝা যায় চারু ভীষণ রেগে আছে। মিহির আর কিছু না বলে রেগে চলে যায়। আকাশ চারুর দিকে তাকায়। চারুর নীলমণি চোখগুলো লাল রং ধারণ করে। যখন চারু ভয় পেয়ে ছুটছিল তখন আকাশ টান দিয়ে ওকে রুমের মধ্যে নিয়ে যায়, কিন্তু চারু ভাবে মিহির। চারু যখন চোখ খুলে তাকায় আকাশকে দেখে ভড়কে যায়। আকাশ চারুর দিকে তাকিয়ে দেয়ালের সাথে হাত রেখে মুচকি হাসছে। চারু কোন কথা না বলে আসতে গেলে আকাশ চারুকে টেনে ধরে। চারু আমার তোমাকে কিছু বলার আছে। কি কথা? আমি তোমায় ভালোবাসি। চারু অবাক হয়ে যায়, কিন্তু আমি বাসি না। চারু ফিরে আসতে গেলে আকাশ চারুকে দেয়ালের সাথে আটকে ধরে, তা দেখে মিহিরের খারাপ লাগে। মিহির আকাশকে পেছনে থেকে দেখে বুঝতে পারে না। চারু হাঁটছে আর কি যেন ভাবছে, আকাশও পিছু পিছু হাঁটছে। চারু আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে। আকাশ একটু জোরে হেঁটে সামনে আসে। ডু ইউ লাভ মি রাইট? হেসে বলে আকাশ। নো, নেভার। তোমার হাসিই বলছে। না, আমরা তো ভালো বন্ধু হতে পারি তাই না? গুড আইডিয়া। ওকে এখন বাসায় যাব। তিতির চারুকে দেখে ওর কাছে আসে। চারু শাকচুন্নি কই ছিলি রে? আমি খুঁজতে খুঁজতে শেষ। ছিলাম আর কি, সরি তিতির। ইটস ওকে, এখন দাঁড়া আমি আসছি, ওয়েট, ব্যাগ নিয়ে আসি। দাঁড়াবি কিন্তু যাবি না। ওকে যা। তিতির এক দৌড়ে চলে যায়। চারু চলো তোমায় এগিয়ে দিয়ে আসি। না থ্যাঙ্কস। আরে চলো না, এখন তো আমরা ফ্রেন্ড। মিহির বাইকের উপর বসে বসে কাহিনী দেখছে। চারুর চোখ পড়ে মিহিরের উপর। তা দেখেই সাথে সাথে রাজি হয়ে যায়। আচ্ছা আকাশ চলো। আকাশ তো মহা খুশি। মিহিরের দিকে তাকিয়ে দুই হাত দিয়ে ইশারায় সরি বলে মিহিরকে। তারপর দুজন কথা বলতে বলতে হাঁটতে থাকে। মিহির দেখে দেখে জ্বলছে, কিন্তু ওর কেন জ্বলছে ও নিজেও জানে না। তিতির ক্লাসে গিয়ে ব্যাগ নিয়ে দরজা অবধি আসে, তখনই উল্লুক পড়ে সামনে, মানে আরিফ। হেই তিতো বেপি, কই যাও আমায় রেখে? হাট, আপনাকে রেখে যাব না তো কি করব, কোলে করে নিয়ে যাব। তা নিলেও খারাপ হয় না, বলেই তিতিরকে কোলে তুলে নেয়। আরে আরে, কুত্তা বান্দর, হারামি নামা আমাকে, হেল্প হেল্প বলে লাফাতে থাকে তিতির। আরিফ মুচকি হেসে ওকে নিয়ে হাঁটতে থাকে। চারু চারু কই তুই? চিল্লানি দেয় জোরে আরিফ চারুর চিল্লানি শুনে দাঁড়িয়ে পড়ে। আর একবার চিল্লাচিল্লি করলে সোজা মাটিতে ফেলে দিব, ধমকে বলে তিতির চুপ হয়ে যায়। আমি ভয় পাই নাকি? ওকে বলেই হাতটা ছেড়ে দেয় আরিফ। তিতির ভয় পেয়ে জোরে একটা চিল্লানি দিয়ে আরিফের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে ভয়। আরিফ মুচকি হেসে নামিয়ে দেয় তিতিরকে। তিতির আমি সত্যি করে বলছি আমি তোমায় লাভ করি। লাভ মাই ফুট? হা, বিশ্বাস হয় না আমাকে? না, কি করলে বিশ্বাস করবে? ওই ছাদ থেকে লাফ দিতে হবে। আরিফ এক দৌড়ে ছাদে উঠে পড়ে। তিতির ভাবে আরিফ হয়তো মজা করছে, কিন্তু আরিফ সত্যিই ছাদের রেলিংয়ের উপর উঠে পড়ে। তিতির সহ আরো অনেকেই নিচ থেকে দেখতে থাকে। তিতির ভয় পেয়ে যায়, সত্যি সত্যিই যদি লাফ দেয় তাহলে। নিচে লোক জড়ো হয়ে যায়। শাওন আর মিহির নিচ থেকে আরিফকে ডাক দেয়। পাগল হয়ে গেলি নাকি তুই? আমি আসি উপরে দেখবি তোর কি করি, চিল্লিয়ে বলে মিহির। আরিফ উপর থেকে শুধু হাসে। তিতির দৌড়ে যায় ছাদে। আপনি পাগল হয়ে গেছেন? নামেন রেলিং থেকে, পড়ে যাবেন তো। না, নামবো না, আগে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো তারপর। তিতির কি করবে ভেবে পায় না। আকাশ আর চারু অনেক আগেই চলে গেছে। চারু তুই কই? প্লিজ হেল্প মি চারু। আরিফ চোখ বন্ধ করে হাত ছেড়ে দিতেই তিতির দৌড়ে এসে আরিফকে টেনে নামিয়ে একটা থাপ্পড় মারে গালে।
আরিফ তিতিরকে জড়িয়ে ধরে। প্লিজ তিতির, আই স্টিল লাভ ইউ। বিশ্বাস করো, তোমার সাথে যা করেছি তার জন্য অনুতপ্ত, ক্ষমা করে দাও। তিতির সেই এস। তিতির কিছু না বলে চুপ করে থাকে। তিতির নিচে নেমে আসে, আরিফও নেমে আসে। আরিফ নিচে আসলেই মিহির গিয়ে আরিফকে জোরে একটা থাপ্পড় মারে। আরিফ পড়ে যায়। মিহির উঠিয়ে আবার একটা মারে, পেটে ঘুষি মারে জোরে। আরিফ হাসে, শাওন মিহিরকে আটকায়। তুই পাগলামি করস, তুই কি বাচ্চা ছেলে, টিনেজদের মতো আচরণ করস, চিল্লিয়ে বলে মিহির। সবাই জানে মিহির অনেক চুপচাপ স্বভাবের, কিন্তু রাগলে খবর আছে। আরিফ মিহিরকে সরি বলে, মিহির রেগে বাইক নিয়ে জোরে চালিয়ে বের হয়ে যায়। তিতিরের মায়া লাগে আরিফের জন্য, কিন্তু কি করবে ভেবে পায় না ও। প্রীতি আজ আসেনি, চারুও আগেই চলে গেছে, একা হয়ে যায় তিতির। রাস্তায় গাড়ির জন্য ওয়েট করছে। আরিফ বকুনি খেয়েও পিছু পিছু আসে তিতিরের, কিন্তু কিছু না বলে চুপ করে থাকে। তিতির কিছু বলতে চাইলে আরিফ ইগনোর করে, রিকশা নিয়ে চলে যায়। তিতিরের মনটা খারাপ হয়ে যায়, কান্না পায় ওর। চলে যায় আরও একটা দিন। আকাশের সাথে চারুর বন্ধুত্বটা ভালো হয়ে যায়, এখন আর ওদের কেউ কিছু বলে না। চারু, তিতির, প্রীতি আকাশের সাথে আড্ডা দেয়, মিহির দূর থেকে আর চোখে দেখে সবই। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আরিফের পাগলামির জন্য না করতে পারে না তিতির। ওদের রিলেশনটা তাহলে হয়েই গেল সিনিয়র ভিএস জুনিয়র। সবার সাথেই টুকটাক কথা হয়, কিন্তু ইনা সেটা দেখতে পারে না। আরিফের রিলেশনের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়। চারু, তিতির, প্রীতি সবাই কনগ্রেজ জানায়। তিতির চারুর কথাই রিলেশনে রাজি হয়, কারণ চারু বুঝতে পারে তিতিরেরও আরিফকে ভালো লাগে। সন্ধ্যায় পার্টি, আরিফের বাসায় সবাই আসে। তিতির, চারু আর প্রীতি তিনজন এক রঙের ড্রেস পরে। এটা তিতিরের ইচ্ছা। আরিফের বন্ধুরাও আসে, মিহির, আকাশ, শাওন, ইনা। ইনা হাসি হাসি মুখ করে থাকলেও ভেতরে ভেতরে অনেক রেগে থাকে। সবাই একসাথে গোল হয়ে বসে। তিতির, আরিফ পাশাপাশি, তিতিরের পাশে প্রীতি, তার পাশে চারু, তার পাশে আকাশ, তারপর শাওন, তারপর মিহির, তারপর ইনা। মিহির চারুর ঠিক মুখোমুখি। চারু মিহিরের চোখাচোখি হলেও কেউ কারো সাথে কথা বলে না। চলো গাইস, অনেক তো আড্ডা হলো, এখন একটা গেম খেলা যাক। কি গেম? ট্রুথ ডেয়ার। ওয়াও, সেই মজা হবে। আমি খেলবো না। কেন? তুমি অবশ্যই খেলবে। ভিতুর ডিম, কলেজে খুব সাহস দেখিয়েছে, আসলে 1 নাম্বার ভীতু। কে ভীতু? আমি। চারু, সবাই না খেললে মজা হবে না, খেল প্লিজ প্লিজ। ওকে ডান। সবাই খুশি হয়ে যায়, বিশেষ করে মিহির। একটা খালি মদের বোতল নিয়ে আসে শাওন। তারপর বোতলটা ঘুরিয়ে ছেড়ে দিলে বোতলটা গিয়ে আরিফের দিকে থামে। লে হালুয়া, প্রথমই গলা কাটা পড়লাম আমি। সবাই হেসে ফেলে। বল ট্রুথ নাকি ডেয়ার? আরিফ তাকিয়ে দেখে তিতির মুচকি হাসছে। কি মতলব আল্লাহি জানে, ভয় ঢোক গিলে টটট। কি টটুটু করছিস? ট্রুথ। তুমি জীবনে কয়টা প্রেম করছো? একেবারে সত্যি বলবা। এই রিলেশন হবার আগেই টুটগা। আরিফের বন্ধুরা মুচকি হাসে। আরিফের তো জান যায় যায়। ইনা লাফিয়ে বলে ওঠে 3টা। ওর কথা শুনে তিতির চুপ হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। এই ইনা, বিনা বাস দিচ্ছিস কেন? 3টা না বাবু, তুমিই আমার একমাত্র ভালোবাসা। তাহলে তানিয়া কে ছিল তোর? আন্টি। এই রে, না বন্ধু ছিল বলে তাকায় তিতিরের দিকে। তিতির রেগে মেগে উঠে যায়। হা হা, আজকে তুই শেষ দোস্ত। চারু বরাবরের মতোই চুপচাপ। ইনার হাতের দিকে ওর চোখ। ইনা মিহিরের হাতের মাঝে হাত দিয়ে বসে আছে। আরিফ তিতিরের রাগ ভাঙ্গায় কষ্ট করে, তারপর বসে। আকাশ বোতলটাকে আবার ঘুরিয়ে দেয়। বোতলটা গিয়ে থামে শাওনের দিকে। এই শোন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ। আকাশ শাওনকে টেনে ধরে। কই পালাও, তুমি ওয়াশরুমে পড়ে যাবে। দোস্ত খুব চাপ। প্রীতি হেসে দেয় শাওনের কথা শুনে। কোন চাপে কাজ হবে না, বলো ডেয়ার নাকি ট্রুথ? ট্রুথ। বল জীবনে সত্যি কথা বলেছিস লাস্ট কবে?
আরে দূরর, এত সহজ প্রশ্ন কেউ করে? তবে 1 মাস আগে একদিন সত্যি কথা বলেছিলাম বলে কলার ঠিক করে ভাব নেয়। সবাই হো হো করে হেসে ফেলে। বোতলটা আবার ঘোরালে মিহিরের দিকে পড়ে। মিহির চারুর চোখের দিকে তাকিয়ে ডেয়ার বলে দেয়, সাহস আছে বলতে হবে। কাপল ড্যান্স করতে হবে। মিহির অবাক হয়ে তাকায়। হ্যাঁ, কিন্তু কার সাথে? কার আবার? ওকে টস হবে, ছেলে হোক মেয়ে, এখানের যে কোন একজনকেই নিতে হবে। তাও এই টেকনিকে বলেই বোতলটা ঘুরিয়ে দেয়। বোতলটা স্লো মোশনে ঘুরে এসে চারুর দিকে থেমে যায়। চারুর চোখ ছানাবড়া হয়ে যায়। মিহির তো বাঁকা হাসে। এইবার আসো বাঘিনী আমার খাঁচায়। সবাই হাততালি দিয়ে ওঠে। গান ছেড়ে দেয় হিন্দি গান। হাম তেরে বিনা আব গানটা বেজে ওঠে। চারু চুপচাপ বসেই থাকে। মিহির চারুর দিকে একটা হাত বাড়িয়ে দেয়। চারু বেশ বুঝতে পারছে ওকে জব্দ করার জন্যই এমন হাসছে মিহির। এই হাসির মানেটা কি তা নিজেও জানে না চারু। আকাশের মুখটা ছোট হয়ে যায়। চারুর হাত ধরে ফেলে। সবাই আকাশের দিকে তাকালে ছেড়ে দেয় ভয়। তিতির চারুর হাতটা নিয়ে মিহিরের হাতে দেয়। লজ্জায় লাল হয়ে যায় চারু। ইনা রাগে লাল হয়ে আছে, যেন চোখ দিয়েই ভৎস করে দেবে। চারু মুচকি হেসে মিহিরের কাঁধে হাত রাখে আর এক হাত মিহিরের হাতের মুঠোয় বন্দি। মিহির গানের সাথে সাথে চারুকে টেনে নিজের কাছে নিয়ে আসে, যেখান থেকে চারুর নিঃশ্বাস মিহিরের বুকে পড়ছে আর মিহিরের নিঃশ্বাস চারুর মুখে পড়ছে। দুজন দুজনের চোখের দিকে তাকায়। মিহিরের শরীর থেকে একটা মিষ্টি স্মেল ভেসে আসছে, যা চারুকে মাতাল করে দিচ্ছে। মিহিরের সাথে তাল মিলিয়ে নাচছে চারু। চারুর ডান হাত মিহিরের কাঁধে, বাম হাত মিহিরের ডান হাতের মুঠোয়। মিহিরের চোখের দিকে চোখ রাখে চারু। প্রচণ্ড রকমের অস্থির হয়ে যায় চারু। ভেতরে তোলপাড় শুরু হয়। শিরায় শিরায় আগুনের ফুলকির মতো জ্বলছে। হাতের উপরের সেই চিহ্নটা জ্বলতে শুরু করে। চোখ রক্তবর্ণ হয়ে যায় ওর। দাঁতের হিংস্রতা বাড়তে থাকে। মিহির কাঁধের দিকে তাকিয়ে থাকে চারু। ওর হাতের শিরাগুলো ব্রাইট ব্লু হতে শুরু করে। মিহিরেরও সেই একই অবস্থা। চারুকে স্পর্শ করার সাথে সাথে ওর শরীরের রক্তকণিকাগুলো শিরার মধ্য দিয়ে খুব দ্রুত ছুটতে শুরু করে। মিহিরের হার্ট দ্রুত পাম্প করে। ফার্স্ট বিট দিতে থাকে হার্ট। মিহির চারুর চোখের দিকে তাকায়। চারুর শরীর আগুনের মতো গরম। মনে হচ্ছে ধোঁয়া উঠছে। চারু নিজেকে রাখতে না পেরে চোখ বন্ধ করে ফেলে। মিহির চারুর মুখের ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে। চারু আর সইতে না পেরে মিহিরকে ছেড়ে দেয়। মিহির অবাক হয়ে যায়। কি আছে এই মেয়েটার মাঝে যাকে স্পর্শ করলে এমন অনুভূতি হয়, যাকে স্পর্শ করার সাথে সাথে শরীরে আগুন খেলা করে। ওর চোখের মনিটার রংটাও পাল্টে যায়। চিন্তিত মুখে চারুর দিকে তাকায়। সবাই হাততালি দিচ্ছে, সেদিকে খেয়াল নেই ওদের। চারু আর এক মুহূর্ত ওখানে না থেকে ওয়াশরুমের কথা বলে চলে আসে বারান্দায়। দম বন্ধ হয়ে আসছিল ওর, কিন্তু কেন? আচ্ছা, ও যাকে খুঁজতে এসেছে সেই কি মিহির নয় তো? কিন্তু মিহির তো মানুষ। মিহিরের চোখগুলো স্বাভাবিক। কিছুই ভাবতে পারছে না চারু। হাতগুলো মিহিরের ছোঁয়ায় জ্বলছে খুব। কিছুক্ষণ জোরে দম নেয় চারু। এর মধ্যেই অন্ধকারে হঠাৎ কেউ ওর মুখ চেপে ধরে। চারু 2 হাত দিয়ে জোরে ধাক্কা দিলে লোকটা অনেক দূরে ছিটকে যায়। কিন্তু তৎক্ষণাৎ অন্য একজন চারুর হাত দুটো ধরে ফেলে শক্ত করে। চারু হাতের 2 আঙুল এক করে একটা তীব্র আলো ছেড়ে দিলে লোকটা ওকে ছেড়ে দিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে এক দৌড়ে পানি পানি করতে করতে চলে যায়। কিন্তু হাত বেঁধে ফেলেছে। চারু আবার একটু ম্যাজিক করতে গেলে কেউ ওর হাতে একটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধে। চারু মুখে কিছু বলার আগেই মুখ ওড়না দিয়ে বেঁধে দেয়। চারু উঠে জোরে একটা লাথি মারে। লোকটা সরে গেলে দেয়ালে লেগে আগুন জ্বলে ওঠে। বিকট শব্দ হয়। আরও কিছু লোক এসে চারুকে ঝাপটে ধরে। অন্য একজন চারুর পা বেঁধে ফেলে। এবার আর চারু কিছু করার সুযোগই পায় না, নিস্তেজ হয়ে পড়ে। বিকট শব্দ শুনে ওরা সবাই ছুটে আসে। কিন্তু এসে দেখে বারান্দার সব লণ্ডভণ্ড হয়ে গেছে। দেয়ালে কালো ছাপ, ফ্লোরে ফুলের টব ভেঙে গড়িয়ে গেছে। উপরের ঝুলানো ফুলের টব মাটিতে পড়ে আছে। চারুর গলার লকেটটা পড়ে আছে মাটিতে। মিহিরের ঠিক পায়ের কাছে লকেটটা। মিহির লকেটটা তুলে, তারপর সেটা দেখার জন্য লকেটটায় হাত দিতেই আকাশ মিহিরের হাত ধরে। দোস্ত, মেয়েটাকে কেউ নিয়ে গেছে হয়তো।
এসব দেখার সময় না এখন, চল ওকে খুঁজতে হবে, ওর কোন বিপদ নিশ্চয়। মিহির লকেটটা হাতের মুঠোয় নিলেই ওর হাতে কি যেন জ্বলজ্বল করে ওঠে। মিহির দৌড়ে বাড়ির বাহিরে যায়। তিতির তো ভয় কান্না করে দেয়, প্রীতিও ভয় পায় মেয়েটার কোন ক্ষতি না হয়। আকাশ শাওন একদিকে যায়, মিহির একদিকে যায়, ইনাকে কোথাও পাওয়া যাচ্ছে না তা সবাই বলেই যায়। আরিফ তিতিরের কান্না দেখে ওদের কাছে থেকে যায়। মিহির রাস্তায় অনেক দূর তাকায়, কোথাও কেউ নেই। চারপাশটা খুঁজলেও পায় না ও, আকাশ আর শাওনও পায় না চারুকে। মিহির আকাশের দিকে তাকায়, আকাশে খুব সুন্দর চাঁদ, তারা। মিহিরের চোখে চারুর মুখটা ভেসে ওঠে, অজানা একটা ভয় কাজ করছে ওর। কি ভেবে লকেটটা খুলে ফেলে, হঠাৎই লকেট থেকে একটা আলো এসে জঙ্গলের দিকে পড়ে, মিহির সেই আলো অনুসরণ করে হাঁটতে থাকে। আলোটা আরো দীর্ঘ হয়, মিহির দেখতে দেখতে গভীর জঙ্গলে চলে আসে। মিহির লকেটের আলোটা ঘুরিয়ে দেখছে, এখানে দুইটা ছবি আছে, খোদাই করা, দুইটাই ভ্যাম্পায়ারের ছবি। চারু কেন এই ছবি নিজের সাথে রাখে? ছবি থেকে নীল আলো আসছে। মিহির আলোটা হাত দিয়ে স্পর্শ করতেই হঠাৎ ঝড়ো শুরু হয়। মিহির যেন আলোর গতিতে ছুটছে, ঝোপ ঝাড় ওর গায়ের সাথে বাড়ি খাচ্ছে, না পেরে মিহির চোখে মুখে হাত দিয়ে ঢেকে দেয়। ও কিভাবে এত ফাস্ট যাচ্ছে, তাও দাঁড়িয়ে? এটা কোন ম্যাজিক হচ্ছে নাকি নাকি এটা ম্যাজিক্যাল লকেট? মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মিহিরের। ছুটতে ছুটতে গভীর জঙ্গলে পৌঁছে যায় মিহির। গাছের সাথে লেগে লেগে দুই হাত অনেকটা কেটে গেছে, রক্তে ভিজে গেছে হাত। কাপা কাপা হাতের মুঠো খুলে লকেটটার দিকে তাকায়। জঙ্গলের মাঝে এসে থেমেছে ও। লকেটটা আবার খুললে আলোর ঝলকানি চোখে পড়ে মিহিরের। আলোটায় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। মিহির আলোর সাহায্যে নিজের হাতের ক্ষত দেখার জন্য আলোটা হাতের দিকে তাক করতেই দেখে রক্তে ভিজে চিপচিপ, অনেকটা কেটে গেছে, কিন্তু নীল আলোটা লাল হয়ে যায়, আর হাতের ক্ষতগুলো সেকেন্ডের মাথায় শুকিয়ে রক্তগুলো শুষে নেয়, আলোর সাথে মিশে লাল রঙের আলো হয়ে যায়। মিহিরের চোখ ধাঁধিয়ে যায়, এটা কি করে সম্ভব? হাতের ক্ষতটা মিলে যায় পুরোপুরি, একটু পরেই নীল আলোতে পরিণত হয় লকেট। মনে পড়ে যায় মিহিরের হাসপাতালে থাকার সময় একদিনে ক্ষত শুকিয়ে যায় মিহিরের, তাহলে চারুই কি সব করেছিল এতদিন? মিহিরের মাথায় প্রচণ্ড ব্যথা করছে, চারুকে কোথাও পাওয়া যায় না, ও নিজেও এতটা গভীর জঙ্গলে এসে পড়েছে, কিভাবে ফিরবে? কিন্তু লকেটটা ওকে এখানে কেন আনলো? চারপাশটা তাকায়, একটা বাংলো বাড়ি দেখা যাচ্ছে। মিহির ভয়ে ভয়ে বাড়িটার দিকে যায়, মৃদু আলো জ্বলছে। মিহির চুপি চুপি বাড়ির জানালা থেকে ভেতরে আসে, কিন্তু অবাক করা বিষয়, এত সহজে এত উঁচু দেয়াল টপকে জানালায় কিভাবে উঠল, তাও দোতলার জানালায়। মিহির জানালার পর্দা সরালে চারুকে দেখতে পায়, হাত পা মুখ চোখ সব বাঁধা, চেয়ারের সাথে বেঁধে ফেলে রেখেছে ওকে। রুমে একজন ওর পাশেই আছে, কালো মুখোশে। মিহির জানালা থেকে লাফ দিতেই লোকটা ওকে মারতে আসে। মিহির হাত দিয়ে সজোরে ধাক্কা দেয় লোকটাকে, মারামারি লেগে যায় এক পর্যায়ে। চারু কিছুই টের পায় না, নিস্তেজ হয়ে পড়ে আছে। লোকটাকে কয়েকটা ঘুষি দিয়ে জানালা থেকে ফেলে দেয় মিহির। পকেট থেকে গানটা বের করে, চারুর মাথাটা হেলে আছে চেয়ারে। মিহির চারুর মুখের বাঁধনটা খুলে দিতেই কেউ পিছন থেকে কিছু একটা কাঠ দিয়ে ওর পিঠে সজোরে আঘাত করে। মিহির ছিটকে ফ্লোরে পড়ে যায়, হাতের লকেটটাও পড়ে যায়। মিহির খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। মাথায় আঘাত লেগেছে, প্রচণ্ড পেইন হচ্ছে, রক্ত ঝরছে কপাল থেকে। মিহির কষ্ট করে উঠে গানটা দিয়ে লোকটাকে একটা স্যুট করে দেয়। শব্দ পেয়ে আরো দুইজন আসে, তাদেরও স্যুট করে দিয়ে নিজেই ধোপাস করে ফ্লোরে পড়ে যায়, চোখ বন্ধ করে শুয়ে আছে। ওরা চারজনই ছিল, আর কেউ আসছে না দেখে মিহির চারুর নিস্তেজ হয়ে যাওয়া মুখটার দিকে তাকায়, কত নিষ্পাপ লাগে ওকে। চারুর হাতের বাঁধন, পায়ের বাঁধন, চোখের বাঁধ খুলে দেয়। চারু যেন বেঘরে ঘুমুচ্ছে। মিহিরের নিজের শরীর রক্তে চিপচিপ করছে, কপাল বেয়ে অনেক রক্ত পড়ছে। চারুর মুখে পানির ছিটা দেয় মিহির, চারু তবুও নিস্তেজ। চারুকে কোলে উঠিয়ে নেয়, হাঁটার শক্তি যে নেই, এত লম্বা জঙ্গল দিয়ে কিভাবে যাবে ও?
লকেটটাকেও হারিয়ে ফেলছে। লকেটটা চারুর পায়ের কাছেই পড়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছে না ও। চারুকে কাঁধের সাথে মিশিয়ে নিতেই চারুর চোখ দুটো খুলে যায়, লকেটটাও জ্বলজ্বল করে ওঠে। মিহিরের রক্ত চারুর গায়ের সাথে লাগে, চারুর হাতের নখগুলো বড় হতে লাগে, চারুর আসল রূপটা ফুটে উঠতে যায়। চারু চোখ মেলে নিজেকে মিহিরের কাঁধে দেখতে পায়। চারুর হাতের তীর চিহ্নটা জ্বলজ্বল করে ওঠে, চারু এক ঝটকায় নেমে পড়ে। মিহির চারুকে দেখে অবাক, ও তো চিনতেই পারছে না। চারুর মুখ থেকে আলো বের হচ্ছে, চারুর চোখের দিকে তাকিয়ে থাকে মিহির, ঠিকমতো দাঁড়াতে পারছে না সে। মিহির পড়ে যেতে নিলে চারু ওকে ধরে ফেলে, মিহির চারুর গায়ে নিজের ভোরটা ছেড়ে দেয়। পেছনে থেকে দেখতে পায় লকেটটার আলো জ্বলে উঠেছে, মিহির মুচকি হেসে চোখ বন্ধ করে নেয়। চারু মিহিরকে বসিয়ে দেয় চেয়ারে। মিহিরের কপালে রক্ত, তাজা রক্ত, ওর শরীরে তোলপাড় শুরু হয়, দুহাতে নিজের মাথা চেপে ধরে। রক্ত দেখতে পারে না চারু। মিহিরের কপালের কাছে এসে রক্তের গন্ধ শুঁকে নেয় চারু। ওকে খুব টানছে মিহির। চারু হাত মিলতে চায় না সে, মিহিরের থেকে দূরে সরে দেয়ালে হাত মুঠি করে একটা ঘুষি মারে। চারুর হাত কেটে নীল রক্ত ফ্লোরে পড়ে ফোঁটায় ফোঁটায়। চারু সেদিকে তাকিয়ে আছে, ফোঁটাগুলো মাটিতে পড়ে জমাট বেঁধে স্টোনে পরিণত হচ্ছে। শত হলেও চারু ভাম্পায়ার, আর তার মধ্যে একটা হিংস্রতা সুপ্ত হয়ে থাকে। মিহিরের রক্তের রং লাল, কিন্তু তার মাঝেও কিছু দেখতে পায় চারু, তাকিয়ে থাকতে পারে না। চারু অস্থির হয়ে রুমের সব কিছু ভাঙতে থাকে, নিজেকে শান্ত করতেই হবে। চারু পরপর দেয়ালে আঘাত করে, হাত কেটে নীল রক্ত ঝরছে, তবুও থামছে না চারু। উপরের দিকে তাকিয়ে জোরে একটা চিৎকার দেয় চারু। মিহিরের কানেও আসে সেই চিৎকার, কিন্তু চোখ মেলে তাকানোর শক্তি নেই তার। লকেটের মৃদু আলোয় রুমটা আলোকিত হয়ে গেছে। চারু মুচকি হেসে হিংস্র চোখে তাকায় মিহিরের দিকে। চারু মুচকি হেসে এগোতে থাকে মিহিরের দিকে। মিহিরের কাঁধ রক্তে ভেসে যাচ্ছে, চারু রক্তের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়, চারুর চোখ চিকচিক করছে। চারু ঝুঁকে মিহিরের ভিজে যাওয়া শার্টে নাক দিয়ে গন্ধ নেয়, চেহারা সেকেন্ডেই পাল্টে যেতে শুরু করে চারুর। হাতগুলো মিহিরের কাঁধে রেখে মিহিরের মাথাটা উঠিয়ে নেয় চারু। মাথা কাজ করছে না চারুর, হিংস্র হয়ে উঠছে চারু। কি হতে চলেছে এই মুহূর্তে? চারুর মাথার শিরা ফুলে উঠেছে, নেশায় মত্ত, রক্তের নেশা, নিজেকে আটকাতে পারছে না চারু। মিহিরের কাঁধে হাত রেখে কিছুক্ষণ মিহিরের শরীরের গন্ধ নিল, তারপরই নিজের মাথা চেপে ধরে বসে পড়ল। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে চারু। এমন সময় পেছনে থেকে কারো কণ্ঠ ভেসে আসছে, ইলিন। চারু পেছনে ফিরে তাকায়, কোন একজন কেউ দাঁড়িয়ে আছে, তার চারপাশটায় তারার মতো আলো ঝলমল করছে। চারু তাকিয়ে আছে, কিন্তু বুঝতে পারছে না কে ও। ছেলেটার হাসি হাসি মুখটা ওর ছেলেবেলা মনে করিয়ে দিচ্ছে। চারু চোখ দুটো বন্ধ করে দেয়, ভাবতে থাকে পুরনো কথা। এলেন এলেন দাঁড়াও এলেন, আমাকে ধরতে পারবে না হার্ষ। এলেন, এই কদিন আমরা অনেক মজা করেছি। ক্যাথলিন হান্ট তোমায় কিছু বলেছে এলেন? হুম, হান্ট আমায় তোমার সাথে মিশতে না করেছে হার্ষ। এলেন, আই মিস ইউ, আই লাভ ইউ এলেন। হার্ষ আমিও। হঠাৎ এলেন জ্ঞান হারিয়ে ফেলে। হার্ষ রেগে মেগে চারপাশে তাকায়, হু আর ইউ ডিএমটি, আই উইল কিল ইউ। রেগে এলেন চারপাশে ঘুরে একটা সার্কেল করে চারদিকে ছড়িয়ে দেয়। পেছনে থেকে একটা তীর এসে হার্সের সামনে পড়ে, ঠিক এলেন আর হার্সের মাঝখানে। হার্স তীরটা তুলে ফেলতে গেলে ওর হাত নীল হয়ে যায়, প্রচণ্ড যন্ত্রণা হয়, হাতের মাঝের শিরাগুলো নীল থেকে লাল হয়ে যায়। হার্সের শরীরের নীল রক্তগুলো টগবগ করে ফুটতে থাকে। হার্স তবুও সার্কেলের মধ্যে থেকে এলেনের কাছে যাওয়ার জন্য প্রচণ্ড জোরে তীরটায় আঘাত করলে ক্যাথলিন হান্ট হার্সকে অন্য একটা সার্কেলে বন্দি করে দেয়। তখন হার্স আর এলেন দুজন দুজনের দিকে তাকায়। এলেনের ঘুম ভেঙে যায়। এলেন নিজেকে সার্কেলে দেখেই ভয় পেয়ে যায়। হার্স ভেতরে বসে এলেন এলেন বলে ডাকছে, এলেন তা শুনতে পায় না। ক্যাথলিন হান্ট হার্সকে ওখানেই রেখে এলেনকে নিয়ে আসে। ওই তীরটা ওখানেই এখনো জ্বলছে, আর সেই তীরের চিহ্ন এলেনের হাতে আজও জ্বলজ্বল করে।
তারপর এলেন আর ওখানে গিয়ে হার্শকে পায়নি। অনেক খুঁজেছে এলেন, অনেকদিন ক্যাথরিন হান্ট এলেনকে আটকে রেখেছিল। এলেন, কাম ব্যাক ইন মাই লাইফ, অ্যালেন, আই এম হার্শ, ইউ নো মি অ্যালেন, পিএলএস কাম ব্যাক। চারুর চোখগুলো জলে চিকচিক করছে। হার্শ বলে তাকায়। একটা গোল আলোর সার্কেলের মাঝে সেই ছোট্ট মিষ্টি হার্শের চেহারাটা ভাসছে। সেদিনের কথা মনে পড়লেই চারুর কান্না পায়। ও মাটিতে পড়ে থাকা মিহিরের দিকে তাকায়। মায়া হয় বড্ড। মিহিরের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। চারু লোকেটটা নিজের কাছে নিয়ে নেয় আর মিহিরের দিকে তাক করে। মিহিরের সব ক্ষতগুলো শুকিয়ে যায়, কিন্তু মিহিরের ঘুমটা ভাঙে না। মিহির যেন ঘুমের মাঝে মুচকি হাসছে। চারু মিহিরের কপালে নিজের হাতটা ছোঁয়, তারপর মিহিরকে একটা সুন্দর বেডে শুইয়ে দেয়। মিহিরের শরীরের স্মেলটা এখনো পাচ্ছে চারু। মিহিরকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে তার। দরজায় হার্শ এখনো তার জন্য অপেক্ষা করছে, তাকে যেতেই হবে। তিতিরের জন্য মনটা খারাপ হয়ে যায় চারুর। তিতিরের দুষ্টুমি, ভালোবাসা সবকিছু চারুকে ভীষণ কষ্ট দেয়। এলেনের চোখ থেকে মাটিতে এক ফোঁটা জল পড়ে তা মুক্তোয় পরিণত হয়। এলেন চারু মুক্তোটা নিয়ে হাতে মাঝে রাখলেই দুইটা রিং হয়ে যায়। এলেন একটা রিংয়ে কি যে বলে ফু দেয়, রিংটা গিয়ে তিতিরের হাতে পড়ে যায়। তিতির তা বুঝতেও পারে না, আর একটা রিং খুব সুন্দর করে মিহিরের রিং ফিঙ্গারে পরিয়ে দেয়। ব্লু রশ্মি প্লাস হোয়াইট স্টোন মিহিরের হাতে জ্বলজ্বল করছে। এলেন মিহিরের হাতে একটা চুমু খায়। তারপর সে মিহিরকে আলোর সার্কেলে আবদ্ধ করে। আলোটা বাতাসের গতিতে অদৃশ্য হয়ে যায়। এলেন আনন্দে হার্শের দিকে রওনা হয়। হার্শ একটু সামনে এসেই এলেনের দিকে হাত বাড়িয়ে দেয়। এলেন হার্শের হাতটা ছোঁয়ার আগে মুহূর্তেও মিহিরের মুখটা চোখে ভাসে। আই ডোন্ট ওয়ান্ট লিভ ইউ, বাট আই কান্ট লিভ উইদাউট হার্শ, আই স্টিল লাভ হার্শ। এলেন হার্শের হাতে হাত দেওয়ার সাথে সাথে এলেন ঝুম করে একটা অন্ধকারের গহ্বরে পড়ে যায়। সামনে তাকিয়ে শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। এলেন তৎক্ষণাৎ হাতটা ঝাড়া দিয়ে ছাড়তে চাইলে আরো শক্ত করে ধরে ওকে। হাউ ডেয়ার ইউ স্লেন্ডে, লিভ মাই হ্যান্ড, স্লেন্ডে। জোরে জোরে হাসির আওয়াজ হয়। কেঁপে ওঠে এলেন। এলেন কান্না করে দেয়, ওর কোন শক্তি এখানে কাজ করবে না। এটা স্লেন্ডের এলাকা, স্লেন্ড হান্ট, লিভ মাই হ্যান্ড। স্লেন্ড হেসে হেসে এলেনকে নিজের রাজ্যে নিয়ে যায়। জঙ্গলের শেষ আলোটুকুও নিভে যায়। এলেনের মিষ্টি স্মেল এখনো রুমটায় বিরাজমান। কি হবে এলেন নামের চারুল তার। সকালের আলো ফুটে ওঠে। মিহিরের মাথাটা বড্ড ভার লাগছে। চোখ মেলে তাকায় মিহির। আমি এখানে কেন, কিছুই যেন মনে পড়ছে না ওর। কালকে তো রাতে আড্ডা দিয়েছিলাম আরিফের পার্টিতে, আমি বাসায় কখন আসলাম। শরীরে ব্যথা অনুভব করে মিহির। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে, না কিচ্ছু মনে পড়ছে না। অদ্ভুত লাগে সব ওর কাছে। ফোন দিতে থাকে আরিফকে, তুলছে না সে। আকাশকে ফোন দেয়, আকাশও তুলছে না। হচ্ছেটা কি? কললিস্ট চেক করে মিহির। রাতে এতগুলো কল, ওরা সবাই মিলে এতবার ফোন কেন দিয়েছে? মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ওর। চারুকে টেনে নিয়ে যাচ্ছে স্লেন। চারু ভয় পেয়ে যায়। কি হবে ওর? হার্শকে কি কখনো খুঁজে পাবে না আর? হঠাৎ স্লেন্ড ওর হাত ছেড়ে দেয়। চারু অন্ধকারে কিছুই দেখছে না, শুধু অন্ধকারে একটু আলো দেখতে পায়। বোঝা যাচ্ছে স্লেন্ডের সাথে আরো কেউ আছে। কিছুক্ষণ পর পর আগুনের ফুলকি দেখতে পায় চারু। হঠাৎই কেউ চারুকে টেনে বাতাসের গতিতে ছুটতে থাকে। চারু কিছুই বুঝতে পারছে না। স্লেন্ড পেছনে ছুটছে, কিন্তু লোকটা স্লেন্ডকে আগুন ছুটছে আর স্লেন্ড পেছনে পড়ে যাচ্ছে। তুমুল মারামারি হচ্ছে। চারু ভয় থমকে যায়। মৃদু আলোর শিখা দেখতে পায় চারু। খুশিতে চারুর চোখ চিকচিক করছে। তার মানে স্লেডের রাজ্য থেকে বেরিয়ে এসেছি। আলোয় চারপাশটা ঝলমল করছে। খুশিতে চারুর মনটা নেচে ওঠে। হার্শকে কি তাহলে পাওয়া হলো না? এতক্ষণ খেয়ালই করেনি যে ওকে বাঁচালো। কে সে? চারুর হাতটা ছেড়ে দেয় লোকটা। কে তুমি? মুচকি হাসে সে, কিন্তু চারুর চোখ দেখে অন্যদিকে তাকায়। কারণ চারুর চোখের দিকে তাকিয়ে থাকার ক্ষমতা তার নেই। চারুর চোখগুলো নীলমণি চোখ।
এলিয়েনদের মধ্যে সবথেকে আশ্চর্য ও সৌন্দর্যের প্রতিমুখ, আর এই চোখের দিকে বেশিক্ষণ কেউ তাকাতে পারে না। তার মায় আবদ্ধ হয়ে যায় আর জনম জন্মেও তার মোহমা কাটিয়ে উঠতে পারে না। চারুর চোখে নানা প্রশ্ন খেলা করছে, কিন্তু লোকটা কিছুই কেন বলছে না। চারু ছেলেটাকে পর্যবেক্ষণ করছে, তার মাথার চুলগুলো কপালে লেপ্টে আছে, গায়ে সুপারম্যানদের মতো কালো কোট আর তার চোখগুলো কেমন মায়াবী। ছেলেটার চারপাশটায় কিছু আলো চিকচিক করছে, যেমনটা হার্ষকে দেখত। হার্ষের কথা মনে হতেই চারু লোকটার হাতের দিকে তাকায়। হার্ষের হাতে একটা তীর চিহ্ন এঁকে দিয়েছিল চারু, কিন্তু লোকটার হাত মুঠি করা, যে চিহ্নটা চারুর হাতে জ্বলে সেই চিহ্নটা হার্ষের হাতেও থাকার কথা একই জায়গায়। চারুর হার্ষের কথা মনে হতে খুব কান্না পায়। আই নিড ইউ হার্ষ, প্লিজ কাম ব্যাক। অ্যালেন, মনে মনে বলে হার্ষ। নাহিনি তো আমার হার্ষ না, মনে মনে বলে এলেন। লোকটা চারুর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়েই হঠাৎই উধাও হয়ে যায়। চারু চারপাশটায় খোঁজে কিন্তু পায় না। কলেজে সবাই বসে আছে চুপচাপ, তিতিরের মনটা ভীষণ খারাপ, মেয়েটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আকাশ অন্যদিকে তাকিয়ে বসে আছে। শাওন কিছু বলছে না। আরিফ বাইকের চাবিটা হাতে নিয়ে ঘুরাচ্ছে। মিহির বাইক নিয়ে কলেজে ঢুকল। মিহিরকে দেখে সবাই এক প্রকার ছুটে এলো। কই ছিলি তুই? কালকে থেকে তোর কোন খবর নেই। চারুকে পেলেন? কোথায় গেল মেয়েটা? সবাই প্রশ্ন করছে, কিন্তু মিহির প্রতি উত্তরে শুধু হাসছে। এই তুই হাসছিস কেন? বল কোথায় চারু? সবাই যখন মিহিরকে জেরা করছে ঠিক সেই সময় চারু কলেজের গেট দিয়ে হাঁটতে হাঁটতে আসতে দেখে। তিতির ছুটে গিয়ে জড়িয়ে ধরে চারুকে। চারু তিতিরের মাথায় হাত বুলিয়ে দেয়। কই ছিলি তুই পেতনি, শাকচুন্নি? কত ভয় পেয়েছিলাম তোকে নিয়ে। সরি রে, আর কখনো এমন হবে না, কান ধরে বলে চারু। এখন বলতো কাল কি এমন হয়েছিল? আসলাম মাত্র, বলছি সব। সবাই প্রশ্ন করতে শুরু করে একে একে। আকাশ চুপচাপ দেখছে। চারু সবাইকে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু হার্ষের জন্য ওর মনটা খারাপ হয়ে যায়। আকাশ হঠাৎই চারুকে জড়িয়ে ধরে। আই মিস ইউ চারু, এন্ড আই। ঝড়ের গতিতে মিহির আকাশকে টেনে সরিয়ে দেয়। আকাশ বুঝতেই পারে না কিছু, সবাই অবাক চোখে তাকিয়ে আছে। মিহির হাঁটু গেড়ে দাঁড়ায় চারুর সামনে। অ্যালেন, আই নিড ইউ, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? এলেন, কে এলেন? আর মিহির, তুই চারুকে লাইক করিস কবে থেকে? আরিফ অবাক হয়ে বলে উঠল। মিহির হাত বাড়িয়ে আছে, হাতে একটা রিং, সেই রিং যেটা রাতে এলেন ওকে দিয়েছিল। চারু প্রশ্নবিদ্ধ চোখে তাকায় মিহিরের দিকে, মনে মনে বলে হার্ষ। চোখে এবার চোখ রাখে মিহির, আর বলে, অ্যালেন লুক এট মাই আইজ। চারু মিহিরের চোখের দিকে তাকায়। মিহির হেসে অন্য হাত হাঁটুর উপরে রাখে। হাতের উপরে তীর চিহ্নটা হঠাৎই আলোর ঝলকানি দিয়ে জ্বলে উঠে আবার নিভে যায়। হার্ষ, তুমি? অবাক হয়ে। হার্ষ, তুমি এখানে কিভাবে? আমি তোমায় কত খুঁজেছি জানো? সরি এলেন, আমি সবই জানতাম, কিন্তু তোমায় ধরা দিতে চাইনি। কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি এখানে কেন এসেছো। আমি তোমায় সব সময় দেখতাম। প্রথম যেদিন তুমি আমার সামনে আসো, তোমাকে সবই বলতাম, কিন্তু তোমার সাথে স্লেন্ড হান্টকে দেখেছি। তারপর থেকে তোমায় ফলো করি। তোমায় ছোঁয়া, কিস করা, এগুলো ছিল আমার বাহানা। আমি তোমায় একটু একটু করে ফিল করাতে চেয়েছিলাম আমি তোমার হার্ষ। তুমি আমার প্রতিটা ছোঁয়ায় অস্থির হয়ে পড়তে, ঠিক আগের মতো। তুমি সেদিন ঘুমের মাঝে কারো স্পর্শ পেয়ে জেগেছিলে, সেটা তোমার হার্ষ ছিল। কিন্তু তখনও স্লেন্ড হান্ট সেখানেও চলে আসে। তারপর ওর সাথে আমার ফাইট হয়, কিন্তু ওর রাজ্যের বাইরে ওর ক্ষমতা কম, তাই ও পালিয়ে যায়। আমি জানতাম যে কোন সময় তোমাকে ও নিয়ে চলে যাবে। আমি তোমায় দেখতে চেয়েছিলাম কতটুকু ভালোবাসো আমায়। যখন এত সামনে থেকেও আমায় চিনতে পারোনি তখন আমার খুব অভিমান হয়। তাই তো স্লেন্ড যখন তোমায় নিতে আসে, আমি কিছুই করিনি, চুপ করে পড়েছিলাম মিহির হয়ে। তুমি যখন আমায় চুমু খেয়ে রিং পরিয়ে দিলে তখন আমি তোমায় আটকাতে চেয়েছিলাম।
কিন্তু স্লেন তবুও তোমার পিছু ছাড়ত না, তাই ওকে শায়েস্তা করার সময় ছিল ওর রাজ্যে যাওয়াটা। তোমাকে আমি সেদিনই চিনতে পেরেছিলাম, যেদিন তুমি আমার পেছনে ধেয়ে আসা গাড়িটা স্টপ করতে চেয়েছিলে, কিন্তু তার আগেই আমি ক্রাশ করে দিই, যাতে তুমি ভাবো তোমার ম্যাজিকের জন্য ক্রাশ হইছে, কিন্তু তোমার ম্যাজিকে গাড়িটা স্টপ ঠিকই হয়েছিল। ক্রাশটা আমি করেছি। আমি কখনো আমার এলেনকে চিনতে ভুল করব এটা হয়? চারুর চোখ থেকে পানি পড়ে যায়। হার্ষ, আই লাভ ইউ। ওই এত আবেগ দেখাতে হবে না, পাশে কত মানুষ, ওরা কিন্তু এখনো কিছুই জানে না। ওকে হার্ষ। না, মিহির হেসে ফেলে চারু। কিরে তোরা চোখ দিয়ে দুজন দুজনকে ভৎস করে দিবি নাকি? চড়ুই পাখি, সরি চারুলতা, ডু ইউ লাভ মি? নো নেভার বলে একটু বাঁকা হেসে তিতিরকে নিয়ে চলে যায়, কিন্তু যাওয়ার আগে আড়ালে মিহিরকে একটা চোখটিপ মেরে যায়। মিহির তো পুরাই ঘায়েল হয়ে যায় চারুর হাসিতে। যাহ বাব্বা, সব তো মাথার এক হাত উপর দিয়ে গেল। মিহির শাওনের মাথায় গাঁটটা মারে, সবাই হেসে দেয়, সবার মনেই কিছু প্রশ্ন জাগে। কালকে চারু কোথায় ছিল, কি হয়েছিল, আর মিহিরই বা চারুকে কিভাবে ভালোবেসে ফেলল? কিন্তু কেউই প্রশ্ন করে না, কারণ ইনা লোক পাঠিয়েছিল চারুকে মারতে। ইনা সবার সামনে বসে চারুর কাছে ক্ষমা চায়। চারু ক্ষমা করে দেয়। ইনা কেন নিজে থেকে ক্ষমা চায় সবার সেটা অজানা থাকলেও চারুর নয়, ভালোভাবেই বুঝতে পারছে মিহিরের কাজ এটা। তাই তো দুজন মুচকি হাসে। কিন্তু তিতির, প্রীতি, আরিফ, শাওন, আকাশ এরা কিছুই বুঝতে পারে না। যাক, সান্ত্বনা হিসেবে চারু ফিরে এসেছে, এটাই অনেক। এরপর থেকেই চলতে থাকে রোজ চারু মিহিরের দুষ্টু মিষ্টি প্রেম, তবে হ্যাঁ, প্রকাশ্যে নয়, চোখে চোখে। প্রকাশ্যে আজও চারু মিহিরের প্রপোজাল একসেপ্ট করেনি। আকাশও তার জন্য মহা খুশি। আবার সবকিছু নর্মাল হয়ে যায়। কোন একদিন চারু নামের এলেন তার হার্ষের সাথে হারিয়ে যাবে অন্য কোন পৃথিবীতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জানি কিছু প্রশ্ন মাথার উপর দিয়ে গেছে আপনাদের, তবে কিছু জিনিস অজানাই থাকুক। ভালো থাকুক এলেন হার্ষ, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। সমাপ্ত।